প্রচুর ছাত্রছাত্রীদের অনুরোধে আজকে গ্রাম পঞ্চায়েতে বাংলার উপরে প্র্যাকটিস সেট 2 যেখানে 500 কোশ্চেন্স আছে প্রিভিয়াস ইয়ার প্লাস প্র্যাকটিস সেট প্লাস পিওয়াইকিউ দিয়ে এবং চুলচেরা বিশ্লেষণ করব, দেখাবো কিভাবে কোনো রুলস ছাড়া আমরা পড়াবো এবং শেখাবো এবং সেকেন্ডের মধ্যে অ্যান্সার করব। শুরু করা যাক। আজকে আমাদের 152 থেকে কোশ্চেন পর্যন্ত, কারণ পার্ট 1 1 থেকে 151 পর্যন্ত করেছি, 152 থেকে আজকে 500 কোশ্চেন্স করাবো। চলো শুরু করছি আজকের প্রথম কোশ্চেন। দেখো কোশ্চেনটা কি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি পাথরে পাথরে ঘর্ষণ লেগে আগুন জ্বললো। আমি তোমাদের বলেছিলাম যখন দ্বারা দিয়া কর্তৃক বা কোনো কিছু সাহায্যের মাধ্যমে কোনো কাজ করা হচ্ছে সেরকম বোঝালে আমরা কি করি, করণ কারক। এবং এর সাথে বলেছিলাম যে করণের বিপসা অর্থাৎ পুনরাবৃত্তি, অর্থাৎ দুটো একই শব্দ যখন পাশাপাশি বসছে তখন সেটাকে আমরা কি বলছি, করণ কারক। ক্লিয়ার? তাই যদি হয় তাহলে পাথরে পাথরে তাহলে অ্যান্সার কোনটা হবে, করণ কারক এ দাগ। চলে এসো 153 কালিতে কালিতে, তাহলে দ্বারা দিয়া কর্তৃক মানে কি, করণ কারক। তাহলে সেই সেন্সটা বোঝাচ্ছে দুটো একই শব্দ যখন পাশাপাশি বসছে তখন অ্যান্সার কোনটা হবে, করণ কারক। চলে এসো 154 তারাই তারাই, দুটো একই শব্দ পাশাপাশি বসছে তাহলে অ্যান্সার কোনটা হবে, করণ কারক। চলে এসো 155 বইতে বইতে আলমারিটা ভরে গেছে তাহলে অ্যান্সার কোনটা হবে, করণ কারক ডি দাগ। চলে আসো নেক্সট কোশ্চেন 156 কাদাই কাদাই, তাহলে এটা SW থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে আসো নেক্সট কোশ্চেন গয়নাই গয়নাই, তাহলে দুটো একই শব্দ যখন পাশাপাশি থাকবে অর্থাৎ সেটাকে আমরা কি বলছি, করণ কারক, মানে করণের বিপসা। বিপসা মানে কি, পুনরাবৃত্তি। এইভাবে কিন্তু ক্লাসে আমরা গতানুগতিক ধারার পরিবর্তে আমরা টেকনিক্যালি কিন্তু আলোচনা করি। দেখো যদি তুমি রুলস পড়ো, নিয়ম করো, তাহলে কিন্তু ভুলবে। তাহলে কোনো রুলস নয়, কোনো নিয়ম নয়, আমরা দেখবো অ্যান্সার করবো, এই মেন্টালিটি নিয়ে আমরা কিন্তু ক্লাস করব। তাহলে গয়নায় গয়না অ্যান্সার কোনটা হবে, করণ কারক। চলে এসো একটা ঘোষণা যে আমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে পুলিশের ফাউন্ডেশন ব্যাচ এবং স্পেশাল অফার চলছে 8961997944 এই নম্বরে কল করে তোমরা জেনে নাও ব্যাচ সম্পর্কে। ব্রহ্মাস্ত্র ব্যাচ অভিজ্ঞ শিক্ষিকাদের তত্ত্বাবধানে এই ব্যাচ শুরু হচ্ছে এবং এর সাথে আমাদের চলছে পঞ্চায়েত ব্যাচ 2026কে লক্ষ্য করে এবং তার সাথে আমাদের চলছে 6.0 ব্যাচ এবং তার সাথে কেন কোর্সে ভর্তি হবে, কারণ ছোটবেলার ঘাটতি পূরণ, আপডেটেড কন্টেন্ট পাবে যেটা অল এক্সাম কভার করবে। তুমি পিএসসি দাও, তুমি এসএসসি দাও, তুমি রেল দাও, তুমি যেই এক্সাম দাও না কেন এই ব্যাচের মধ্যে দিয়ে তোমার কিন্তু কমপ্লিট প্রিপারেশন তুমি পাবে। এবং এখানে কি শেখানো হবে, কনসেপ্ট প্লাস শর্টকাট এখানে শেখানো হবে, ফুল সিলেবাস কভার করবে, লাইভ ক্লাস পাবে এবং জায়গায় বসে তোমার মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। শুধু ক্লাস করো, ক্লাসের ফ্রিকোয়েন্সি নাও এবং সফলতা পাও এবং দেখা হচ্ছে ক্লাসে। এবং শুধু তাই নয়, প্রাইভেট ডাউট সলভ থাকবে, হ্যান্ড হোল্ডিং সাপোর্ট থাকবে। এই কারণে তোমরা কিন্তু ভর্তি হতে হবে। এবং শুরু করছে আমাদের নেক্সট পয়েন্ট 158 যে আলোই আলোই, তাহলে সেম কনসেপ্ট, তাহলে অ্যান্সার কোনটা হবে, করণ কারক ডি দাগ। চলে এসো 159 চোখে চোখে কত কথা হয়ে গেল। দেখো একই টাইপের কোশ্চেন বারবার দিচ্ছি যাতে করে তোমার মাথার পিটারি গন্ত্রের ভিতরে ঢুকে। তাহলে PYQ প্লাস প্র্যাকটিস সেশন প্লাস রিভিশন তিনটে পয়েন্ট একত্রে কিন্তু আমরা ক্লাসের মধ্যে করাই যাতে করে তুমি ভুলতে পারবে না। চলে এসো মনে মনে আমি ঈশ্বরের ডাক শুনলাম, তাহলে মনে মনে, তাহলে আমরা করণ কারক দ্বারা দিয়া কর্তৃক কোনো কিছু সাহায্য যদি হয় তাহলে সেটা করণ কারক বললাম। এবং করণের বিপসা পুনরাবৃত্তি দুটো একই শব্দ যখন পাশাপাশি বসছে সেটাকে আমরা কি বলবো, করণ কারক। অ্যান্সার কোনটা হবে, সি দাগ। চলে এসো হাতে হাতে কাজটা শেষ করো, তাহলে দুটো একই শব্দ যখন পাশাপাশি থাকবে সেটাকে আমরা কি বলবো, করণ কারক বলবো। অ্যান্সার হবে এ দাগ। চলে এসো 162 কানে কানে কথাটা বলো, তাহলে দুটো একই শব্দ যখন পাশাপাশি থাকবে সেটাকে আমরা কি বলছি, করণ কারক। চলে এসো 163 এটা HW থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 164 মুখে মুখে এই লোকগাথা প্রচলিত আছে, তাহলে আনসার কোনটা হবে, করণ কারক। চলে এসো 165 পায়ে পায়ে সে অনেকটা পথ এগিয়ে গেল, তাহলে আনসার কোনটা হবে, করণ কারক। চলে এসো 166 প্রাণে প্রাণে বাঁধন গড়ে উঠেছে। স্যার এত স্পিড কেন স্যার, ক্লাসেও কি এরকম স্পিডে পড়ান? বিষয়টা এরকম নয়, এটা প্র্যাকটিস সেশন। তোমার যদি প্র্যাকটিস সেশনটা বুঝতে সমস্যা হয়, আশা করি সমস্যা হবে না। তাহলে বেসিক ক্লিয়ার করতে হবে। আমরা বেসিক অ্যাডভান্স মডারেট এক্সেপশন সব কিছু পড়াবো, সেটা ক্লাসে ধরে ধরে করাচ্ছি এবং এর আগের ক্লাসগুলো তোমাকে দেখতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে।
চলে এসো তারপরে কোশ্চেন, ইশারায় ইশারায়, তাহলে দুটো একই শব্দ যখন পাশাপাশি থাকছে সেটাকে আমরা কি বলছি? করণ কারক। চলে এসো ভাবনায় ভাবনায়, দুটো একই শব্দ যখন পাশাপাশি থাকছে সেটাকে আমরা কি বলছি? করণ কারক। চলে এসো 169, চিন্তায় চিন্তায়, দুটো একই শব্দ যখন পাশাপাশি থাকবে সেটাকে আমরা কি বলবো? করণ কারক। চলে এসো জ্ঞানে জ্ঞানে, দুটো একই শব্দ যখন পাশাপাশি থাকবে সেটাকে কি বলবো? করণ কারক। তাহলে আনসার হচ্ছে সুইদা। চলে এসো 171, এটা HW থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক আনসার কি হবে। চলে এসো নেক্সট কোশ্চেন, মায়ায় মায়ায়, আমি কি বলেছি? দ্বারা, দিয়া, কর্তৃক, কোনো কিছু সাহায্যে, এরকম বোঝাতে করণ কারক। আর করণের বিবসা কি? পুনরাবৃত্তি। দুটো একই শব্দ যখন পাশাপাশি থাকছে সেটা কি বলছি? করণ কারক। চলে এসো হৃদয়ে হৃদয়ে, তাহলে আনসার কোনটা হবে? করণ কারক। দেখবে আনসার করবে সেকেন্ডের মধ্যে। এই মেন্টালিটি নিয়ে ক্লাস করো, শুধু রুলস পড়বো, মুখস্থ করবো, নিয়ম পড়বো, একদম নয়। তোমার মাথার পিটুয়ারি গ্রন্থের ভিতরে ঢোকাবো। তুমি 10 বছর আগে পড়াশোনা ছেড়েছো না 20 বছর আগে ছেড়েছো আমার দেখার দরকার নেই। তুমি অ ক খ জানো, ইয়েস, ইংলিশে ABCD বলি, বাংলায় অ ক খ জানো, আর কিছু বুঝতে হবে না। তুমি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করো এবং বাংলায় 25-এ 25 হবে, শুধুমাত্র এই ক্লাসটা তুমি দেখো। চলে এসো তারপরে কোশ্চেন, ছায়ায় ছায়ায়, তাহলে আনসার কোনটা হচ্ছে? করণ কারক। নেক্সট কোশ্চেন চলে এসো, বিন্দু বিন্দু জলে, বিন্দু বিন্দু জলে গড়ে ওঠে সিন্ধু, এটা আমরা জানি, তাহলে আনসার কোনটা হবে? করণ কারক। চলে এসো 176, তিল তিল করে সম্পত্তি গড়ে তুলেছে, অ্যান্সার কোনটা হবে? করণ কারক। চলে এসো 177, মুঠো মুঠো সোনা ছড়ানো বিকেলের আকাশে, তাহলে আনসার কোনটা হবে? করণ কারক। চলে এসো 178, কণায় কণায়, দেখো এইভাবে আমরা রিভিশন দেবো, একই কথা বারবার বলছি, তাহলে দুটো একই শব্দ যখন পাশাপাশি বসছে সেটাকে আমরা কি বলছি? করণ কারক। চলে এসো 179, পাহাড়ে পাহাড়ে, তাহলে আনসার কোনটা হবে? করণ কারক। চলে এসো 180, ফুটাই ফুটাই, তাহলে আনসার কোনটা হবে? করণ কারক। চলে এসো ধাপে ধাপে, তাহলে আনসার কোনটা হবে? এটা HW থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক আনসার কি হবে। চলে এসো 182, দলে দলে মানুষ মেলায় আসছে, তাহলে আনসার কোনটা হবে? করণ কারক। চলে এসো 183, কোটি কোটি ভক্তের সমাগম হয়েছে, আনসার কোনটা হবে? করণ কারক। চলে এসো তারপরে কোশ্চেন, 5 মিনিটে, দেখো একটা কথা বলি, যখন সময় বোঝাবে, টাইমটা বোঝাবে, 5 মিনিটে, 5 দিনে, 1 দিনে, 10 দিনে, এরকম যখন টাইমটা বোঝাবে তখন কি হবে? করণ কারক। তখন কি হবে? করণ কারক। আমি বারবার একটা কথা বলছি, বারবার রিভিশন দিচ্ছি, সমস্ত কোশ্চেন্স কোনো না কোনো পরীক্ষা এসছে, সেই কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে উত্থাপন করছি এবং দেখাচ্ছি এইভাবে যদি গল্প করে পড়তে পারো, মজা করে পড়তে পারো, এবং গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় বাংলায় 25-এ 25 হবে, কোনো কথা হবে না, কোনো রুলস নয়, যখন সময়টাকে ইন্ডিকেট করবে 5 মিনিটে, 10 মিনিটে, 5 দিনে, 10 দিনে, 5 মাসে, 3 মাসে, তখন সেটাকে আমরা কি বলবো? করণ কারক। অ্যান্সার হবে ডি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন, ঘন্টা খানেক সময় বোঝাচ্ছে, তার আনসার কোনটা হবে? করণ কারক। চলে এসো 2 দিনের চেষ্টায়, তাহলে সময় টাইম যখন বোঝাচ্ছে তখন সেটাকে আমরা কি বলবো? করণ কারক। চলে এসো কলম দিয়ে, একটু আগে বললাম, দ্বারা যদি থাকে, দিয়ে যদি থাকে, কর্তৃক যদি থাকে, সাহায্যে যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? করণ কারক। চলে এসো লাঙল দিয়ে, কোনো কিছুর মাধ্যমে, কোনো কিছুর দ্বারা, কোনো কিছু দিয়ে, কোনো কিছু কর্তৃক, তা সেটাকে আমরা কি বলবো? করণ কারক। চলে এসো মন দিয়ে পড়াশোনা করো, একদম সফলতা পেতে গেলে মন দিয়ে পড়াশোনা করতে হবে, রিভিশন দিতে হবে, কনসেপ্ট বুঝতে হবে, কনটেক্সট বুঝতে হবে, এটাই সেই সুবর্ণ সুযোগ যার মাধ্যমে তুমি সফলতা পাবে। তাহলে মন দিয়ে পড়াশোনা করো, তাহলে আনসার কোনটা হবে? করণ কারক। নেক্সট কোশ্চেন দেখো, ছুরি দিয়ে, কোনো যখন যন্ত্রপাতি থাকবে, ছুরি দিয়ে, মানে আমার অত বোঝার দরকার নেই, দিয়ে, দ্বারা, কর্তৃক, কোনো কিছু সাহায্যে যখন থাকবে সেটাকে আমরা কি বলবো? করণ কারক। চলে এসো বটি দিয়ে, এটা HW থাকবে, কমেন্টের মধ্যে জানাবে, সেকেন্ডের মধ্যে আনসার করবে। চলে এসো তারপরে কোশ্চেন, বটিতে, দেখো যখন কোনো কিছু যন্ত্র থাকবে, বটিতে, ছুরিতে, তাহলে সেটাকে আমরা কি বলছি? করণ কারক। কোনো যন্ত্রের মাধ্যমে যখন কোনো কাজ করা হচ্ছে। চলে এসো কলমে লিখি, কোনো কিছুর মাধ্যমে যখন তুমি লিখছো তখন সেটাকে কি বলবো আমরা? করণ কারক। চলে এসো নৌকা করে ঘাট পার হলাম আমরা, কোনো কিছু সাহায্যে, কোনো কিছু দ্বারা, কোনো কিছু দিয়ে, কোনো কিছু যন্ত্রের মাধ্যমে যখন হবে তখন সেটাকে আমরা কি বলছি? করণ কারক। তাহলে আনসার হবে বি দাগ। চলে এসো পুষ্পে পুষ্পে, একটু আগে করালাম, দুটো একই শব্দ যখন পাশাপাশি থাকছে সেটাকে বলা হয় করণের বিবসা, মানে করণ কারক। তাহলে আনসার হবে এ দাগ। চলে এসো তারাই তারাই গগন পূর্ণ হলো, তাহলে আনসার কোনটা হবে? করণ কারক। আনসার হচ্ছে সি দাগ। চলে এসো 197, রোগে রোগে, তাহলে আনসার কোনটা হচ্ছে বেটা? করণ কারক। চলে এসো গানে গানে, অ্যান্সার কোনটা হবে? দুটো একই শব্দ যখন পাশাপাশি বসবে, আমার সাথে রিভিশন দাও, বারবার রিভিশন দাও, আমার সাথে বলো, জাস্ট চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে বলো, কোনো কিছু দ্বারা যদি থাকে, দিয়া যদি থাকে, কর্তৃক যদি থাকে, কোনো যন্ত্রের মধ্য দিয়ে যদি থাকে, সাহায্যের মাধ্যমে যদি থাকে, এবং দুটো একই শব্দ যখন পাশাপাশি থাকবে সেটাকে কি বলবো? করণ কারক বলবো। সেটাকে কি বলবো? করণ কারক বলবো। চলে এসো নীরা কলম দিয়ে, কোনো কিছু কলম দিয়ে,
লাঙল দিয়ে, মন দিয়ে, নৌকা করে, কোনো কিছুর মাধ্যমে, কোনো কিছু সাহায্যে, দ্বারা, দিয়া, কর্তৃক যখন থাকবে সেটাকে কি বলবো? করণ কারক। চলে এসো 200 দাগের কোশ্চেন। গাছ থেকে। দেখো নতুন একটা কনসেপ্ট আমি তোমাদের সাথে শেয়ার করব, আমি তোমাদের সাথে আলোচনা করব। আমি গল্প করতে এসেছি, গল্পটা বোঝো। আমি বারবার ক্লাসে বলি আমি গল্প করব, কোনো রুলস পড়তে হবে না, কোনো নিয়ম পড়তে হবে না, কোনো ভয় পাবে না। কারণ রুলস নিয়ম পড়া কি অপরাধ? ইয়েস বেটা, পড়া অপরাধ। কারণ তুমি এখন যে অ্যাটমসফিয়ারে ক্লাস করছো আর পরীক্ষার হলে যে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ার, সেই টেম্পারেচারে রুলসগুলো গুলিয়ে যাবে। কারণ মাস্টারমশাই পরীক্ষা দিতে যাবে না, পরীক্ষা তুমি দিতে যাবে। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যাতে না গোলায়, অ্যাপ্রোচটা দেখতে হবে, টেকনিকটা দেখতে হবে, কনসেপ্টটা দেখতে হবে। সেই জায়গায় রিসার্চ, সেই রিসার্চটা তোমার সাথে শেয়ার করছি। যখন কোনো কিছু থেকে হইতে বিচ্যুতি, হইতে থেকে বিচ্যুতি এরকম যখন বোঝাবে তখন সেটাকে বলবো অপাদান কারক। এ দাগ। চলে এসো ভক্তি থেকে। তাহলে থেকে হইতে বিচ্যুতি এরকম যখন থাকবে সেটাকে বলবো অপাদান কারক। চলে এসো জমি থেকে ফসল পাই। তাহলে জমি থেকে, থেকে হইতে বোঝালে কি হবে? অপাদান করো। চলে এসো দেশ থেকে, থেকে হইতে বোঝালে কি হবে? অপাদান করো। দেখবো অ্যান্সার করো। প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার বাবা। এইভাবে প্র্যাকটিস করো এবং আমরা ক্লাসে ধরে ধরে প্র্যাকটিস করাই, বেসিক করাই, অ্যাডভান্স করাই। তুমি বুঝবে না মানে? তুমি মন দিয়ে যদি ক্লাসটা দেখো, মন দাও বা না দাও, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ক্লাসে থাকো, তোমার মাথার পিটুরি গ্রন্থের ভিতরে ঢুকে যাবে। এটাই ক্লাসের বৈশিষ্ট্য। চলে এসো তারপরে কোশ্চেন বিপদ থেকে। তাহলে থেকে হইতে বোঝাতে কি হবে? অপাদান করক। সিধা। চলে এসো নেক্সট কোশ্চেন। বাঘকে ভয় পায় না কে? দেখো কাউকে ভয় পাওয়া, হ্যাঁ, বাবাকে, বাঘকে, সিংহকে, এরকম যখন কোশ্চেন থাকবে তাহলে সেখান থেকে কি হবে? অপাদান করক। অ্যান্সার হবে ডি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন। মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন, মানে পাঠশালা থেকে পলায়ন, পাঠশালা হইতে পলায়ন, থেকে হইতে বিচ্যুতি এরকম বোঝালে কি হয়? অপাদান কারক। চলে এসো বাবাকে বড্ড ভয় পায়। সেম কনসেপ্ট, যে বাঘকে, বাবাকে, সিংহকে, তাহলে কি হবে অ্যান্সার? এটা HW থাকবে, কমেন্টের মাঝে জানাবে। চলে এসো তারপর কোশ্চেন। তিনি কলকাতা থেকে এসেছেন। আমি কি বললাম? কোথা থেকে? হইতে, থেকে হইতে বিচ্যুতি, কাউকে। তাহলে এরকম যদি থাকে তাহলে সেটাকে কি বলবো? অপাদান কারক। চলে এসো 209 কোশ্চেন। বিমান থেকে। কোনো কিছু বোঝার দরকার নেই, থেকে হইতে, থেকে হইতে, থেকে হইতে, এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। তাহলে আনসার হবে বি দাগ। আমরা গুলির গতিবেগে প্র্যাকটিস করবো, সেকেন্ডের মধ্যে আনসার হবে। ঝিমঝিম ধরে ক্লাস করবো না, আমরা জোশ দিয়ে ক্লাস করবো। স্যার কোর্সে কেমন ক্লাস হয়? কোর্সে ধরে ধরে ক্লাস করবো, প্র্যাকটিস সেশনটা লেভেলের হয়, এবং যারা ক্লাস করছো তাদের অভিজ্ঞতা তোমরা কমেন্টের মধ্যে শেয়ার করো। চলে এসো পুকুর থেকে। তাহলে আনসার কোনটা হবে? অপাদান কারক। চলে এসো 211 দাগের কোশ্চেন। ছাদ থেকে জল পড়ছে, পানি পড়ছে, তাহলে সেটাকে কি বলবো? অপাদান কারক। চলে এসো মন দিয়া, সব মন দিয়া করো সবে বিদ্যা উপার্জন। ভালো করে বুঝো, দ্বারা, দিয়া, কর্তৃক, এগুলো কি হয়? করণ কারক বলেছিলাম। সি দাগ। চলে এসো ছাত্ররা বল খেলে। এটা HW থাকবে, কমেন্টের মাঝে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো আমরা কান দ্বারা শুনি, এক্ষুনি পড়ালাম। দ্বারা, দিয়া, কর্তৃক, কোনো কিছু সাহায্যে, কোনো কিছু যন্ত্রের মাধ্যমে, সেগুলো থাকলে কি হবে? করণ কারক। চলে এসো চেষ্টাই সব হয়। দেখো সব কিছু হয় কার দ্বারা? চেষ্টার দ্বারা, চেষ্টার সাহায্যে, দ্বারা, দিয়া, সাহায্য, এরকম কথাগুলো যখন থাকবে, হ্যাঁ উজ্জ্ব রয়েছে, এটা বুঝে নিতে হবে, তার জন্য প্র্যাকটিস সেশন। তাহলে আনসার কোনটা হবে? করণ কারক। চলে এসো নাসিকায় গন্ধ নেয়, কিসের সাহায্যে? আমাদের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, বডি পার্ট যদি থাকে তাহলে সেটাকে কি বলবো আমরা? করণ কারক। চলে এসো জগতে কীর্তিমান হয় সাধনায়, মানে সাধনার দ্বারা, সাধনার সাহায্যে, দ্বারা, দিয়া, সাহায্যে, এরকম বোঝালে অ্যান্সার কোনটা হবে? করণ কারক। চলে এসো 218 দাগের কোশ্চেন। শিকারি তীর দিয়ে পাখিটি মারলো। ভালো করে বোঝো, কোনো কিছুর মাধ্যমে, কোনো কিছু দ্বারা, কোনো কিছু কর্তৃক, কোনো কিছু সাহায্যে, তাহলে আনসার কোনটা হবে? করণ কারক। চলে এসো 219 দাগে। চোখে দেখে না, কোনো কিছু সাহায্যে, আমাদের শরীরের যদি বডি পার্টসের যদি কোনো অঙ্গ থাকে, চোখ থাকতে পারে, নাসিকা থাকতে পারে, এরকম হাত থাকতে পারে, পা থাকতে পারে, তাহলে সেটাকে কি বলছি আমরা? করণ কারক। চলে এসো করাত দিয়ে, কোনো কিছু সাহায্যে, কোনো কিছু দ্বারা, কোনো কিছু দিয়ে, এইগুলো থাকলে সেটাকে কি বলবো আমরা? করণ কারক। দেখবো অ্যান্সার করবো। চলে এসো 221 কোশ্চেন। সেম কনসেপ্টে HW থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো তারপরে কোশ্চেন 222 কোশ্চেন। মা বটি দিয়ে তরকারি কাটছেন। তাহলে কোনো কিছু দ্বারা, কোনো কিছু দিয়ে, কোনো কিছু যন্ত্রের মাধ্যমে, কোনো কিছু সাহায্যের মাধ্যমে, কোনো কিছু কর্তৃত্বের মাধ্যমে, তাহলে সেটাকে কি বলছি আমরা? করণ কারক। চলে এসো কাস্তে হাতে, কোনো কিছু যন্ত্র যদি থাকে, কোনো যদি অস্ত্র যদি থাকে, কোনো কিছু দ্বারা, কোনো কিছু মাধ্যম, কোনো কিছু সাহায্যে, এই জিনিসগুলো আস্তে আস্তে তোমার মাথার ভিতরে ঢুকবে, এবং এটাই প্র্যাকটিসেশন। বারবার প্র্যাকটিস করো, বারবার রিপিট করবো, বারবার রিভিশন দেবো, কারণ রিপিটেশন আর রিভিশনের মধ্যে দিয়ে তুমি সফলতা পাবে। একদিনে নয়, আস্তে 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 তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তুমি সফলতা পাবে।
এবং এই রিভিশনটা তোমার দরকার, তাহলে আনসার হবে করণ কারক। চলে এসো মেছো শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটা। এইবার চলে আসি প্রত্যয়। দেখো প্রত্যয় নিয়ে অনেক চিন্তা ভাবনা, অনেক কঠিন লাগা, অনেক ভয় পাওয়া। আজকের পর থেকে কোনো ভয় পাবে না, নির্ণয় করতে গিয়ে সমস্ত ছেলেমেয়েরা কিন্তু ভয় পায়। আমি একটা ছোট্ট কনসেপ্ট বলবো। দেখো মেছো যখন ওকার থাকবে, শেষের লেটারটাই ওকার থাকবে, যখন শেষের লেটারটাই ওকার থাকবে তখন অ্যান্সার হবে উয়া। অ্যান্সার কি হবে? উয়া। অ্যান্সার কি হবে? উয়া। তাই যদি হয় তাহলে মেছো শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটা? উয়া। তাহলে মাছ প্লাস উয়া ডি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন টেকো। দেখো ওকার রয়েছে, ওকার থাকলে কি হবে? উয়া হবে। ওকার থাকলে কি হবে? উয়া হবে। প্রত্যেকটা পরীক্ষা আসা কোশ্চেন। চলে এসো দেতো। দেখো ওকার রয়েছে, ওকার থাকলে কি হবে? উয়া হবে। উয়া কোন অপশন আছে বেটা? উয়া আছে বি দাগে, গল্প শেষ। চলে এসো কুজো, এটা এইচ ডাবল থাকবে। কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো নেক্সট কোশ্চেন, দ্বীপের সদৃশ উপদ্বীপ এটি কোন সমাসের উদাহরণ? দেখো আমি কি বলেছি, সমাসটা টেকনিক্যালি করাবো, ছোট ছোট কনসেপ্ট বলবো, কনসেপ্টগুলো মন দিয়ে শুনবে। যখন উপকথা থাকবে, যখন যথা কথা থাকবে, যখন অভাব কথা থাকবে, যখন পর্যন্ত কথা থাকবে, তাহলে আমরা কি বলবো? অব্যয়ীভাব সমাস। দেখো উপকথা রয়েছে বা সদৃশ কথা থাকবে বা অভাব কথা থাকবে বা পর্যন্ত কথা থাকবে, এই কথাগুলোর মধ্যে যদি একটি কথা থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? অব্যয়ীভাব সমাস। চলে এসো 229 দাগে, সদৃশ বা উপকথা রয়েছে, তার আনসার কোনটা হবে? অব্যয়ীভাব সমাস। চলে এসো 230 দাগে, কি বলছে? যথাবিধি, যথা রয়েছে। আমি কি বলেছি? যথা যদি থাকে, অভাব যদি থাকে এবং যদি অভাব যদি থাকে এবং সদৃশ যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? অব্যয়ীভাব সমাস। চলে এসো 231, সেম কনসেপ্ট। উপ রয়েছে, উপ যদি থাকে, সদৃশ যদি থাকে, অভাব যদি থাকে, এই কথাগুলোর মধ্যে যদি একটি থাকে তাহলে বলবো অব্যয়ীভাব সমাস। চলে এসো 232, অভাব রয়েছে, তাহলে অভাব যদি থাকে, উপ যদি থাকে, আ যদি থাকে, যথা যদি থাকে, পর্যন্ত যদি থাকে তাহলে সেটা কি বলবো? অব্যয়ীভাব সমাস। কেন বারবার রিভিশন দিচ্ছি? যাতে করে তোমার মাথার পিটুয়ারি গ্রন্থির ভেতরে ঢুকে এবং তুমি দেখে অ্যান্সার করতে পারো। কোনো রুলস নয়, কোনো নিয়ম নয়, সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবো। চলে এসো ভাতের অভাব, তাহলে অ্যান্সার কোনটা হবে? অব্যয়ীভাব সমাস। চলে এসো আমিষের অভাব, তাহলে অভাব রয়েছে, উপ রয়েছে, যথা রয়েছে, পর্যন্ত রয়েছে, তাহলে আনসার কোনটা হবে? অব্যয়ীভাব সমাস, ডি দাগ। চলে এসো 235, অভাব রয়েছে, দেখবো অ্যান্সার করবো। দেখো এখানে অপশনটা সমস্যা আছে, অ্যান্সার কোনটা হবে? অব্যয়ীভাব সমাস। চলে এসো আবার কোশ্চেন, বিঘ্নের অভাব, আবার দেখো অভাব রয়েছে, তার আনসার কোনটা হবে? বি দাগ। চলে এসো সুরের অভাব, আমি কি বললাম? অভাব যদি থাকে, যথা যদি থাকে, উপ যদি থাকে, পর্যন্ত যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো অব্যয়ীভাব সমাস, সি দাগ। চলে এসো নেক্সট কোশ্চেন, ক্ষণে ক্ষণে প্রতিক্ষণ। দেখো প্রতি, অনু, উপ, যথা, পর্যন্ত, এই কথাগুলোর মধ্যে যদি একটি কথা থাকে তাহলে সেটাকে আমরা কি বলছি? অব্যয়ীভাব সমাস। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক অব্যয়ীভাব সমাস। আমি সবসময় বলেছি কোন জায়গাটা পড়বো, কোন জায়গাটা ছাড়বো, কোন জায়গাটা জোর দেবো। সমাস মানে প্রচুর রুলস, প্রচুর নিয়ম। কোনো রুলস পড়বো না, কোনো নিয়ম পড়বো না, আমরা প্র্যাকটিসটা সেকেন্ডের মধ্যে করবো, প্র্যাকটিসটা কনসেপ্ট ক্লিয়ার করে করবো এবং এগুলোই কিন্তু আমরা ক্লাসে ধরে ধরে শেখাই। চলে এসো তারপর কোশ্চেন, বছর বছর ফি বছর, তাহলে সেম কনসেপ্ট, তাহলে আনসার কোনটা হবে? অব্যয়ীভাব সমাস। চলে এসো অব্যয়ীভাব সমাস। চলে এসো 240, অঙ্গে অঙ্গে প্রত্যঙ্গ, সেম কনসেপ্ট, তার আনসার কোনটা হবে? অব্যয়ীভাব সমাস। চলে এসো কণ্ঠ পর্যন্ত, আমি কি বলেছি? অনু যদি থাকে, উপ যদি থাকে, পর্যন্ত যদি থাকে, যথা যদি থাকে, অভাব যদি থাকে তাহলে সেটা কি বলবো বাবা? অব্যয়ীভাব সমাস। চলে এসো এ দাগ। নেক্সট কোশ্চেন, চলে এসো হাঁটু পর্যন্ত, তার আনসার কোনটা হবে? অব্যয়ীভাব সমাস। চলে এসো নেক্সট কোশ্চেন, আদি থেকে অন্ত পর্যন্ত, আমি কি বললাম? যদি পর্যন্ত থাকে, যদি যথা থাকে, যদি উপ থাকে, যদি অনু থাকে, এই কথাগুলো যদি অভাব থাকে, এই কথাগুলোর মধ্যে যদি একটি কথা থাকে তোমার কিছু পড়ার দরকার নেই, তুমি করবে অব্যয়ীভাব সমাস। সমাস সব পড়বো না, টেকনিক্যালি পড়বো, এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ। আমরা ক্লাসে কিন্তু প্রত্যেকটা ধরে ধরে বুঝাই এবং এইভাবে কিন্তু আমরা রিভিশন দেওয়া হয়। তার আনসার কোনটা হচ্ছে বেটা? ডি দাগ। চলে এসো পক্ষের বিপরীত বা প্রতিপক্ষ, প্রতি, অনু, উপ, অভাব, হা, এই কথাগুলোর মধ্যে যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলছি? অব্যয়ীভাব সমাস। চলে এসো 245, বিনা পানিতে যার। আমি একটা কথা বারবার তোমাদের বলি যে টেকনিক্যালি পড়ো, যখন শেষে যার কথা থাকবে বা যাহার কথা থাকবে, যার বা যাহার, যার বা যাহার, যার বা যাহার, তাহলে সেটাকে বলবো বহুব্রী সমাস। চলে এসো 246, দেখো যার আছে, বহুব্রী যার, তাহলে বহুব্রী মানে যার প্রচুর ধানের গোলা আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এটা বহুব্রী সমাস। চলে এসো সমান অর্থ যাদের, যার বা যাহার বা যাদের যখন থাকবে সেটাকে আমরা কি বলবো?
বহুব্রী সমাস সি দাগ। চলে এসো 248 যার রয়েছে এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো তারপরে কোশ্চেন নদী মাতা যার, এটাও এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো তারপরে কোশ্চেন হতভাগ্য যার, তাহলে যার বা যাহার বা যাদের থাকবে তাহলে সেটাকে আমরা কি বলবো, বহুব্রী সমাস। চলে এসো স্বচ্ছ সলিল যার, যার বা যাহার বা যাদের। দেখো এক কথা বারবার বলবো, একটা জিনিস মন দিয়ে দেখবে, পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের পরীক্ষায় বাংলায় তুমি 25 পাবে, ইংলিশে 25 পাবে, টোটাল 50-এ তুমি 50 স্কোর করবে, পঞ্চায়েতের একটা আসন তোমার জন্য বরাদ্দ থাকবে। তাহলে এইভাবে গল্প করে পড়ো, তাহলে আনসার কোনটা হচ্ছে বহুব্রী সমাস। চলে এসো নীল কণ্ঠে যার, যার বা যাহার বা যাদের যখন থাকবে তখন আনসার কোনটা হবে, বহুব্রী সমাস বি দাগ। চলে এসো 253 সুলভ পানিতে যার, তাহলে যার রয়েছে, যার বা যাহার যদি থাকে তাহলে আনসার কোনটা হবে, বহুব্রী সমাস। চলে এসো 254 পদ্মে আসন যার, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো তারপরে কোশ্চেন পাতাই বাহার যার, আমি কি বলেছি, যার বা যাহার বা যাদের থাকলে কি হবে, বহুব্রী সমাস। তার আনসার হচ্ছে ডি দাগ, সেকেন্ডের মধ্যে হবে। শশ অঙ্কে যার, আবার দেখো যার রয়েছে, যার বা যাহার বা যাদের থাকলে কি হবে, বহুব্রী সমাস এ দাগ। চলে এসো ধর্মে মতি যার, তার আনসার কোনটা হবে, সেকেন্ডের মধ্যে বলো, বহুব্রী সমাস। চলে এসো তারপরে কোশ্চেন অকালে মৃত্যু, তাহলে এটি কোন ধরনের সমাস। একটা ছোট কথা বলি, খুব মন দিয়ে শুনবে, যখন একার থাকবে বা অন্তস্থ থাকবে, ক্লিয়ার, যখন একার বা অন্তস্থ থাকবে তখন কিছু পড়ার দরকার নেই, তখন অ্যান্সার কোনটা হবে, অধিকরণ তৎপুরুষ। চলে এসো গৃহে আগত একার বা অন্তস্থ যখন থাকবে তখন সেটা কি বলবো, অধিকরণ তৎপুরুষ। তার আনসার হচ্ছে বি দাগ। চলে এসো তারপর কোশ্চেন পোলাই ভরা একার বা অন্তস্থ রয়েছে, দেখো পোলাই রয়েছে, তার আনসার কোনটা হবে, অধিকরণ তৎপুরুষ। চলে এসো কোণে ঠাসা একার বা অন্তস্থ থাকলে, একার বা অন্তস্থ, একার বা অন্তস্থ, আমি কোনো রুলস নয়, আমি কোনো নিয়ম নয়। তাহলে গ্রামার বই যারা পড়ছে বা ব্যাকরণ বই যারা পড়ছে তাকে ভুল করছে, আমি কখনো সেটা বলছি না। ব্যাকরণ বই অবশ্যই পড়তে হবে, কিন্তু তাকে সেখানে এত ভারী ভারী রুলস রয়েছে, এত নিয়ম রয়েছে, প্রেশারে টেনশারে পরীক্ষার হলে আমরা ভুলে যাই। তাহলে আমার অ্যাপ্রোচটা কেমন হবে, সেকেন্ডের মধ্যে করতে হবে। তুমি কতটা জানো, আমি কতটা জানো, এটা কোনো ফ্যাক্ট নয়। ফ্যাক্ট কোনটা কিভাবে অ্যান্সার করব এবং সেটা যেন সঠিক হয়, সেটা যেন সেকেন্ডের মধ্যে হয়। জ্ঞান পাপি হয়ে লাভ নেই, সেই কারণে বলছি টেকনিক্যালি পড়ো। একার বা অন্তস্থ যদি থাকে তাহলে সেটাকে বলছে অধিকরণ তৎপুরুষ। মনে হতে পারে স্যার এত স্পিডে কেন বলছেন, কারণ আমরা প্র্যাকটিসটা স্পিডে করাই, প্রচুর কোশ্চেন 500+ কোশ্চেন আমরা কিন্তু প্র্যাকটিস করাচ্ছি, ক্লিয়ার। তাহলে চলে এসো গাছে পাকা একার বা আকার যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, অধিকরণ তৎপুরুষ। চলে এসো রাতে কানা একার বা আকার যদি থাকে, একার বা অন্তস্থ যদি থাকে, একার বা অন্তস্থ যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, অধিকরণ তৎপুরুষ। চলে এসো 264 এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 265 লোকে বিখ্যাত, আমি কি বললাম আমার সাথে একবার রিপিট করো, একার বা আকার যদি থাকে, একার বা আকার যদি থাকে, একার বা আকার যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলছি, অধিকরণ তৎপুরুষ। চলে এসো 266 মনে মরা, তাই এই কোশ্চেনটা দেখো বহুবার করেছি, তাহলে আনসার কোনটা হবে, অধিকরণ তৎপুরুষ। চলে এসো নেক্সট কোশ্চেন 267 এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। নেক্সট কোশ্চেন 268 কণ্ঠে আগত একার বা অন্তস্থ যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, অধিকরণ তৎপুরুষ। অ্যান্সার হচ্ছে ডি দাগ। চলে এসো 269 তর্কে পটু একার বা অন্তস্থ যদি থাকে, একার বা অন্তস্থ যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, অধিকরণ তৎপুরুষ। চলে এসো সভায় আসীন অন্তস্থ বা একার যদি থাকে সেটাকে আমরা বলবো অধিকরণ তৎপুরুষ ডি দাগ। চলে এসো 271 পাঠে অনুরাগী এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাঝে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো তারপরে কোশ্চেন সাহিত্যে প্রীতি, দেখো আমি বারো বলছি যে যখন তোমার মন খারাপ লাগছে, খারাপ সিচুয়েশন আসছে, কারোর সাথে কথা শেয়ার করতে পারছো না, তখন তুমি সাহিত্য পড়ো, রবীন্দ্র সাহিত্য পড়ো, বঙ্কিম সাহিত্য পড়ো, বিদ্যাসাগরের লেখালেখি পড়ো, তুমি স্বামী বিবেকানন্দের সাহিত্য পড়ো, তাহলে এইগুলো পড়লে তোমার মনের ভিতরে একটা পজিটিভ ভাইব্রেশন চলে আসবে। আমি বারবার বলছি পঞ্চায়েতের একটা আসন তোমার সবসময় পজিটিভ থাকবে, সবসময় পজিটিভ থিঙ্ক করবে, ইয়েস আই মাস্ট ডু ইট এটা ভাববে, তাহলে তুমি সফলতা পাবে। চলে এসো তারপরে তাহলে এই সাহিত্য প্রীতি অ্যান্সার কোনটা হবে, অধিকরণ তৎপুরুষ। চলে এসো অকালে বোধন একার রয়েছে, একার বা অন্তস্থ থাকলে অধিকরণ তৎপুরুষ। চলে এসো তারপরে কোশ্চেন গাছে পাকা একার বা অন্তস্থ যদি থাকে তাহলে সেটাকে আমরা কি করব, অধিকরণ তৎপুরুষ। চলে এসো গোলাই ভরা, তাহলে অন্তস্থ বা একা যদি থাকে সেটাকে কি বলবো, অধিকরণ তৎপুরুষ। প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার এবং সেটা আমরা সেকেন্ডের মধ্যে করাচ্ছি, তুমি অ ক খ জানো এনাফ, আর বেশি কিছু জানতে হবে না। চলে এসো রাতে কানা একার বা অন্তস্থ থাকলে কি হবে, অধিকরণ তৎপুরুষ। চলে এসো তর্কে পটু এটাও এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে। চলে এসো
মনে মরা, এটাও এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাঝে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে আসো জগতে বিখ্যাত, একার বা অন্তস্থ থাকলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো অধিকরণ তৎপুরুষ। চলে আসো তারপরে কোশ্চেন, সভায় আসীন একার বা অন্তস্থ রয়েছে, তার আনসার হবে অধিকরণ তৎপুরুষ। চলে এসো পাঠে অনুরাগী, একার বা অন্তস্থ থাকলে সেটাকে আমরা কি বলবো, অধিকরণ তৎপুরুষ। চলে এসো নেক্সট কোশ্চেন 282, এটাও এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাঝে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো নেক্সট কোশ্চেন, অকালে বোধন, এটাও এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাঝে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 284, এটাও এইচ ডাব্লিউ, এটা দেখো একটু আগে করালাম, রিপিট হয়ে গেছে এটা। চলে এসো তারপরে কোশ্চেন, গৃহে আগত, এটা দেখো গৃহে আগত একার বা অন্তস্থ থাকলে সেটাকে কি বলবো আমরা, অধিকরণ তৎপুরুষ বিধান। চলে এসো তারপরে কোশ্চেন, কোণে ঠাসা, তার আনসার কোনটা হবে, অধিকরণ তৎপুরুষ। চলে এসো লোকে বিখ্যাত, এটাও এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে বলবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো কণ্ঠে আগত, তার আনসার কোনটা হবে, অধিকরণ তৎপুরুষ। চলে এসো মহাকাশে ভ্রমণ, আমি বারবার বলছি একার বা অন্তস্থ, একার বা অন্তস্থ থাকলে সেটাকে আমরা কি বলবো, অধিকরণ তৎপুরুষ। চলে এসো পানে আসক্ত, তাহলে একার বা অন্তস্থ যদি থাকে সেটাকে আমরা কি বলবো, অধিকরণ তৎপুরুষ। চলে এসো ক্রীড়ায় কুশল, দেখো একার বা অন্তস্থ যদি থাকে সেটাকে আমরা কি বলবো, অধিকরণ তৎপুরুষ। চলে এসো নেক্সট কোশ্চেন, বিপদে আপন্ন, ভালো করে বোঝো একার বা অন্তস্থ রয়েছে, বারবার একই কথা আলোচনা করছি, বারবার একই কথা রিভিশন দিচ্ছি, যাতে করে তোমার মাথার ভিতরে ঢুকে, ভালো লাগবে না, ভালো লাগাতে হবে, ভালো বাস্তবে বারবার একই টাইপের কোশ্চেনগুলো দিচ্ছি বা দু একবার রিপিট করছি, যাতে করে তোমার মাথার ভিতরে ঢুকে এই জিনিসগুলো ছেলেমেয়েরা গোলমাল করে। বারবার পড়ো, ভালো লাগলেও পড়ো, না লাগলেও পড়ো, যাতে করে তোমার মাথার পিটার গ্রন্থের ভিতরে ঢুকে এবং তুমি পরীক্ষার আনন্দের সাথে যাবে, কনফিডেন্সের সাথে যাবে এবং তুমি দেখে আনসার করতে পারবে, এটা গ্যারান্টি দিচ্ছি। তাহলে একার বা অন্তস্থ থাকলে কি হবে, অধিকরণ তৎপুরুষ। চলে আসো তত্ত্বে অবদান, একার বা অন্তস্থ থাকলে সেটাকে বলছে অধিকরণ তৎপুরুষ। চলে আসো বিচারে নিপুণ, একার বা অন্তস্থ থাকলে অধিকরণ তৎপুরুষ, তার আনসার হবে এ দাগ। চলে আসো 295, সংসারে আসক্ত, আমরা সবাই সংসারের প্রতি আসক্ত, তাই নাই ভাই, তাহলে আনসার কোনটা হবে, একার বা অন্তস্থ, অধিকরণ তৎপুরুষ। চলে আসো স্বভাবে গম্ভীর, একার বা অন্তস্থ থাকলে কি হবে, অধিকরণ তৎপুরুষ, তার আনসার হচ্ছে এ দাগ। চলে এসো স্মরণে অতীত, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাঝে জানাবে সঠিক আনসার কি হবে। চলে এসো অরণ্যে রোদন, একার বা অন্তস্থ থাকলে অধিকরণ তৎপুরুষ। চলে এসো হৃদয়ে নিহিত, একার বা অন্তস্থ থাকলে কি হবে, অধিকরণ তৎপুরুষ, অ্যান্সার হচ্ছে এ দাগ। চলে এসো শাস্ত্রে পণ্ডিত, একার বা অন্তস্থ থাকলে কি হবে, অধিকরণ তৎপুরুষ, তার আনসার হচ্ছে সি দাগ। চলে এসো প্রভাতে কালীন, একার বা অন্তস্থ থাকলে কি হবে, অধিকরণ তৎপুরুষ, টোটাল অধিকরণ তৎপুরুষ সেকেন্ডের মধ্যে হবে। সময়ে উপযোগী, একার বা অন্তস্থ থাকলে কি হবে, অধিকরণ তৎপুরুষ, এ দাগ। চলে এসো তারপরে কোশ্চেন, জ্ঞানে বৃদ্ধ, যেটাকে জ্ঞান বৃদ্ধ বলা হয়, তার আনসার কোনটা হবে, এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক আনসার কি হবে। চলে এসো 304, কি বলছে, সেবাই রত, একার বা অন্তস্থ থাকলে কি হবে, অধিকরণ তৎপুরুষ। চলে এসো ক্রিয়ায় শক্ত, একার বা অন্তস্থ থাকলে কি হবে, সেটাকে বলা হচ্ছে অধিকরণ তৎপুরুষ। দেখো একই টাইপের কোশ্চেন বারবার দিয়েছি, কেন দিয়েছি, যাতে করে প্র্যাকটিসটা হোক, রিভিশন হোক, পিওয়াইকিউ কোশ্চেন, পিওয়াইকিউ বলো, প্র্যাকটিস বলো, রিভিশন বলো, এটাই ধীমান স্যারের ক্লাস, যে এমন করে টপিকগুলো তোমার মাথার ভিতরে ঢোকাবে, টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ এবং বিষয় ওয়াইজ এবং মিসলেনিয়াস ভাবে, যাতে করে তুমি ভুলতে চাইলেও ভুলতে পারবে না, এটাই ক্লাসের বৈশিষ্ট্য। এবং আমি কথা দিচ্ছি, বাংলাতে 25-25 হবে, ইংলিশে 25-25 হবে, 25+25 50-50 স্কোর করবে, আর যে বাংলা এবং ইংলিশে 50 পাবে, পঞ্চায়েতের একটা আসন তার, কথা দিচ্ছি, মিলিয়ে নিও। ক্লিয়ার? রুলস পড়লে কিন্তু হবে না বাবা, সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে গেলে এই ক্লাস তোমাকে দেখতে হবে। ধর্মে মতি, তার অ্যান্সার কোনটা হবে, অধিকরণ তৎপুরুষ। চলে এসো মঞ্চে আরূঢ়, একার বা অন্তস্থ থাকলে কি হবে, অধিকরণ তৎপুরুষ। চলে এসো চিত্তে আকুল, এটাও এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো তারপরে কোশ্চেন, কর্মে বীর, তার অ্যান্সার কোনটা হবে, অধিকরণ তৎপুরুষ। চলে এসো ধ্যানে মগ্ন, আমাদের প্রত্যেকে ধ্যান করা উচিত, আমরা জানি মেডিটেশন করা উচিত, তাহলে একার বা অন্তস্থ থাকলে কি হবে, সেটাকে বলা হচ্ছে অধিকরণ তৎপুরুষ। চলে এসো তিলক ধারণে দীক্ষিত, তাহলে একার বা অন্তস্থ যদি থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে অধিকরণ তৎপুরুষ। চলে এসো সলিলে সমাধি, একার বা অন্তস্থ থাকলে কি বলা হবে, অধিকরণ তৎপুরুষ, আনসার হবে এ দাগ। চলে এসো চরণে আশ্রিত, তাহলে একার বা অন্তস্থ থাকলে বলা হবে অধিকরণ তৎপুরুষ। চলে এসো বাক্যে সংযত, একার বা অন্তস্থ থাকলে অধিকরণ তৎপুরুষ, তাহলে আনসার হবে এ দাগ। চলে এসো নগরে জাত, একার বা অন্তস্থ থাকলে কি হবে, অধিকরণ তৎপুরুষ, আনসার হবে এ দাগ। চলে এসো তারপরে কোশ্চেন, হৃদয়ে স্থিত, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। বিদ্যায় অনুরাগী, একার বা অন্তস্থ থাকলে অধিকরণ তৎপুরুষ, অ্যান্সার হবে বি দাগ। চলে এসো সমরে নিপুণ, একার বা অন্তস্থ থাকলে অধিকরণ তৎপুরুষ, অ্যান্সার হবে এ দাগ। চলে এসো 319, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চিত্তেলীন, এটাও এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। অরণ্যে জাত, এটাও এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো ধুলিতে ধূসর, অর্থাৎ একার বা অন্তস্থ থাকলে কি হবে, অধিকরণ তৎপুরুষ, অ্যান্সার হবে বি দাগ। চলে এসো
পবনের সঠিক সন্ধি বিচ্ছেদ। দেখো একটা ছোট কথা বলি, যখন ব থাকবে তখন প্রথম লেটারের সাথে ওকার কথাটা বসবে। তাহলে ব রয়েছে, তাহলে কি রয়েছে, ব রয়েছে, তাই প্রথম লেটার কি আছে, প আছে, পর সাথে কি বসবে, প ওকা। তাই যদি হয় পরীক্ষা আসা কোশ্চেন, প কোন অপশন যাবে, এটা এ দাগ হবে না, সি দাগ হবে না, ডি দাগ হবে না, অ্যান্সার হচ্ছে বি দাগ। গল্প শেষ। চলে এসো তারপরে কোশ্চেন, গবাদি। ব যখন থাকবে প্রথম যে লেটারটা রয়েছে, প্রথম যে অক্ষরটা রয়েছে তার সাথে ওকার বসবে। তাই যদি হয় এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগের মধ্যে গো আছে, ডি দাগের মধ্যে গো আছে। যখন দুটো অপশন এক হয়ে যাবে কোশ্চেনের দিকে তাকাবো, কোশ্চেনের মধ্যে গবাদি রয়েছে, গো প্লাস আদি আর গো প্লাস অদি। অদি বলে কিছু হয় না, বেসিক সেন্স তোমার আছে, তাহলে গো প্লাস আদি। চলে এসো তারপরে কোশ্চেন, পবিত্র। ব যখন থাকবে প্রথম লেটারের সাথে কি যুক্ত হবে, প্রথম অক্ষরের সাথে ওকার যুক্ত হবে। তাই যদি হয় তাহলে আনসার এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ হবে না, অ্যান্সার হবে ডি দাগ। গল্প শেষ। চলে এসো 326, গবেষণা। যদি ব থাকে প্রথম যে অক্ষরটা রয়েছে তার সাথে ওকার হবে। ধীরে সুস্থে বোঝাবো, চাপ নেওয়ার কিছু নেই। ডি দাগ হবে না, বি দাগ হবে না, তাহলে গো রয়েছে, আবার গো রয়েছে। কোশ্চেনের দিকে দেখাও, মধ্যংশ মধ্যনায়ক আছে, মধ্যংশ মধ্যনায়ক আছে, এখানে সিনা আছে, তাহলে সি দাগ হবে না, অ্যান্সার কোনটা হবে, এ দাগ। চলে এসো 327, ভবন রয়েছে, ব থাকলে কি হবে, প্রথম লেটারের সাথে ওকার হবে। এ দাগ হচ্ছে না, বি দাগ হচ্ছে না, ডি দাগ হচ্ছে না, আনসার হচ্ছে সি দাগ। প্রত্যেকটা পরীক্ষা আসা কোশ্চেন, সন্ধি বিচ্ছেদ মানে প্রচুর রুলস, প্রচুর নিয়ম, কোনটা পড়বো কোনটা ছাড়বো ভুলে যাওয়ার একটা সম্ভাবনা। আমি বলছি একদম ভুলবে না, গল্পটা করো, বোঝো কোন জায়গাটা পড়বো কোন জায়গাটা ছাড়বো। তাহলে ব যদি থাকে প্রথম অক্ষরের সাথে ওকার হবে। চলে আসো তারপরে কোশ্চেন কি বলছে, শ্রবণ। ব যদি থাকে প্রথম অক্ষরের সাথে, প্রথম লেটারের সাথে ওকার যুক্ত হবে। তাই যদি হয় চলে আসো ডি দাগ হবে না, সি দাগ হবে না, এ দাগ হবে না, অ্যান্সার হচ্ছে বি দাগ। চলে আসো 329, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে আসো গবাক্ষ। ভালো করে বোঝো, ব যদি থাকে প্রথম যে লেটার, প্রথম যে অক্ষর রয়েছে তার সাথে ওকার হবে। তাই যদি হয় তাহলে এ দাগ হচ্ছে না, ডি দাগ হচ্ছে না, তাহলে হচ্ছে বি দাগ এবং সি দাগ হতে পারে। চলে এসো এখানে আক্ষর হচ্ছে ম নেই, তাহলে আনসার কোনটা হবে, সি দাগ। যখন দুটো অপশন এক হয়ে যাবে তখন কোশ্চেন দিকে তাকাবে কোনটা সঠিক আনসার হবে। চলে এসো তারপরে কোশ্চেন 331, কি বলছে, পরীর জন্য একটি বই কেন। এটা কোন কারো, যখন জন্য থাকবে, যখন নিমিত্ত থাকবে, যখন উদ্দেশ্য থাকবে তখন সেটাকে বলবো নিমিত্ত কারক, বি দাগ। চলে এসো 332, জ্ঞানের নিমিত্ত সাধনা প্রয়োজন। আমি কি বলেছি, যখন জন্য থাকবে, যখন নিমিত্ত থাকবে, যখন উদ্দেশ্য থাকবে তখন সেটাকে বলা হবে কি কারক, নিমিত্ত কারক, বিদাগ। চলে আসো 333, দেশের জন্য জীবন দাও, তাহলে আনসার কোনটা হবে, এটা হবে নিমিত্ত কারক, বিদাগ। চলে আসো 334, জ্ঞানের জন্য মন দাও। আমি কি বলেছি, যখন নিমিত্ত থাকবে, যখন জন্য থাকবে, যখন উদ্দেশ্য থাকবে, কোনো ডেফিনেশন নয়, কোনো রুলস নয়, কোনো মুখস্থ বিদ্যা নয়, দেখবে অ্যান্সার করবো, তাহলে আনসার হবে নিমিত্ত কারক, বিদাগ। চলে আসো 335, মোরা সত্যের নিমিত্তে, নিমিত্ত জন্য উদ্দেশ্য থাকলে কি হবে, সেটাকে বলছি নিমিত্ত কারক। চলে এসো 336, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 337, ছেলেটি অঙ্কে কাঁচা। যখন কোনো বিষয় থাকবে, অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, এরকম যখন বিষয় থাকবে তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে বলবো অধিকরণ কারক, সি দাগ। চলে এসো তিনি সাহিত্যে নিপুণ। যখন সাহিত্য রয়েছে তখন সেটাকে কি বলবো, অধিকরণ কারক, ডি দাগ। তিনি চিত্রাঙ্কনে মিতা, চিত্রাঙ্কনে অত্যন্ত দক্ষ। তাহলে যখন কোনো বিষয় থাকবে সেটাকে বলবো অধিকরণ কারক। চলে এসো তিনি দর্শনে এমএ পাশ করেছেন। দর্শনে রয়েছে, যখন কোনো বিষয় থাকবে, যখন কোনো সাবজেক্ট থাকবে সেক্ষেত্রে কি করবো, অধিকরণ করক, ডি দাগ। চলে এসো 341, রতন সাহেব ইংরেজিতে। দেখো ইংরেজি হতে পারে, অঙ্ক হতে পারে, ইতিহাস হতে পারে, ভূগোল হতে পারে, দর্শন হতে পারে, বিষয় যখন থাকবে তখন সেটাকে বলবো অধিকরণ কারক। চলে এসো রতন সিংহ সেনানের নিমিত্ত। আমি কি বলেছি, নিমিত্ত যদি থাকে, জন্য যদি থাকে, উদ্দেশ্য যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, নিমিত্ত কারক। এইভাবে প্রপার হতে যদি প্র্যাকটিস করো, ধুরন্ধর লেভেলে যদি প্র্যাকটিস করো, প্রচুর লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করো, তুমি কনসেপ্ট কমন পাবে, তোমার মধ্যে কনফিডেন্স তৈরি হবে, হ্যাঁ আমি পারবো। এটাই পজিটিভ ভাইব্রেশন সেকেন্ডের মধ্যে করতে পারবো, এই পজিটিভ ভাইব্রেশন জন্য তুমি চাকরি পাবে। চলে এসো তাহলে আনসার কোনটা হবে, নিমিত্ত কারক, ডি দাগ। চলে এসো 343, তোমার জন্য কলম আনবো। জন্য নিমিত্ত, তাহলে আনসার হবে নিমিত্ত কারক। চলে এসো 344, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক আনসার কি হবে। 345, তিনি পরীক্ষায় উত্তীর্ণ হলে শ্রদ্ধার নিমিত্ত। তাহলে নিমিত্তে যদি থাকে, জন্য যদি থাকে, উদ্দেশ্য যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো নিমিত্ত কারক, ডি দাগ। চলে এসো 346, তিনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন শ্রদ্ধা নিমিত্তে। এটা এক্ষুনি কলাম, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে।
চলে এসো 347, পূজার জন্য ফুল তোলো, তাহলে জন্য রয়েছে, জন্য, নিমিত্ত, উদ্দেশ্য, এগুলো থাকলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো নিমিত্ত কারক। চলে এসো 348, খেলার উদ্দেশ্যে। দেখো বারবার রিভিশন দিচ্ছি, বারবার আলোচনা করছি, একই টাইপের কোশ্চেন বারবার প্র্যাকটিস করছি। স্যার কেন একই টাইপের কোশ্চেন প্র্যাকটিস করছেন, অন্য কোশ্চেন প্র্যাকটিস করাতে পারতেন তো, এটা কোশ্চেন হতে পারে, এটা কোশ্চেন হয়। হ্যাঁ ভাই, আমি একই টাইপের কোশ্চেন করাচ্ছি, আমি এক্সামের পয়েন্ট অফ ভিউ করাচ্ছি, যাতে করে তোর মাথার ভিতরে ঢুকে, যাতে করে তুই সবকিছু ভুলে যাবি, তুই তোর এক্স এর নাম ভুলে যাবি, তুই এক্স এর বাড়ির ঠিকানা ভুলে যাবি, তুই আমার এই নিয়ম ভুলতে পারবি না। কারণ সব পড়লে হবে না, কি যে কোন জায়গাটা পড়বো, কোন জায়গাটা ছাড়বো, কোন জায়গাটা গুরুত্ব দেবো, এটাই ক্লাসের বৈশিষ্ট্য। আর আমি দেখাচ্ছি কিভাবে প্র্যাকটিস করতে হয় প্রপার ওয়েতে, প্রপার অ্যানালিসিসের সাহায্যে, এবং টেকনিক্যালি এবং কনসেপ্ট ক্লিয়ার করতে হয়। তার জন্য আজকের ক্লাস, কারণ আমাদের মূল টার্গেট 25-25 বাবা, যেটা আমরা ক্লাসে কিন্তু এইভাবে ধরে করায়। চলে এসো তারপরে কোশ্চেন, তাহলে খেলার উদ্দেশ্যে, তাহলে আনসার কোনটা হবে, নিমিত্ত কারক। চলে এসো 349, কি বলছে, মেধাহীন শিক্ষার্থীরা শুধু পাশের জন্য পড়ছে, তাহলে জন্য নিমিত্ত থাকলে, জন্য নিমিত্ত উদ্দেশ্য থাকলে, জন্য নিমিত্ত উদ্দেশ্য থাকলে, জন্য নিমিত্ত উদ্দেশ্য থাকলে কি হবে, নিমিত্ত কারক। চলে এসো 350, এটা HW থাকবে, বহুত করিয়েছি, কমেন্টের মাধ্যমে জানাবে, কমেন্টের মাধ্যমে বলবে সঠিক আনসার কি হবে। চলে এসো 351, লাল লাল ফুল ফুটেছে, বলছে বিশেষণ। এবার তুমি বলছো স্যার আমি তো বাংলা কিছু জানি না, আমি বিশেষণ জানি না, আমি সমাজ জানি না, আমি কারক জানি না, কিন্তু আপনি করাচ্ছেন আমি বুঝতে পারছি, একটু ধরে করান বা টপিক ওয়াইজ করান। এই বিষয়গুলো আমরা ক্লাসে কিন্তু টপিক ওয়াইজ করাই, এবং তারপরে কিন্তু ব্যাখ্যা করাই, তারপরে প্র্যাকটিস করাই, দেন মক টেস্ট, দেন মিসেলিনিয়াস। আমাদের আজকের ক্লাস কিন্তু প্র্যাকটিস সেশন। আমরা প্র্যাকটিস সেট 1 নিয়েছি, প্র্যাকটিস সেট 2, এবং সেই প্র্যাকটিস সেট 2তে আমরা 500+ কোশ্চেন্স প্র্যাকটিস করছি। এবং এই ক্লাসে যদি 1000+ কমেন্ট এবং 3000 যদি লাইক থাকে, তাহলে আমরা কিন্তু প্র্যাকটিস সেট 3, এবং যেখানে কিন্তু 1000 কোশ্চেন্স আমরা নিয়ে আসবো, এবং ওই কোশ্চেনের বাইরে কিছু হবে না। এবং এবার যদি মনে হয় যে স্যার টপিকগুলো একটু ক্লিয়ার করান বা টপিকগুলো বোঝান, সেগুলো আমরা ক্লাসে কিন্তু প্রতিনিয়ত করছি, টপিক ধরে সিলেবাস ভিত্তিক এক্সাম ওরিয়েন্টেড ভাবে পড়াচ্ছি। এটা প্র্যাকটিস সেশন, আমি দেখাচ্ছি যে প্র্যাকটিস সেশনও তুমি বুঝতে পারবে কিছু না জানলেও, শুধু ক্লাসটা মন দিয়ে ফলো করো। দেখো এখানে বিশেষণ বলেছে, বিশেষণ কাকে বলে, কয়ভাবে ভাগ করা হয়, অনেক ব্যাপার আছে। আমি ছোট একটা কথা বলছি, খুব মন দিয়ে বুঝবে। যখন একই শব্দ দুটো পাশাপাশি থাকবে, একই শব্দ দুটো পাশাপাশি থাকবে, একই শব্দ দুটো পাশাপাশি থাকবে, সেটাকে বলা হচ্ছে শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ। কি বলা হবে, শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ। স্যার একটু আগে আপনি বললেন একই শব্দ পাশাপাশি থাকলে করণ কারক, একদম বাবা, করণের বিপসা, কিন্তু এখানে কি করণ কারক আছে, নেই। তাহলে বিশেষণের ভিতরেও এটা লাগবে শব্দ দ্বৈতাশ্রয়ী। তাহলে বিষয়টা কি, যখন দুটো একই শব্দ পাশাপাশি থাকবে, একই শব্দ সেম ওয়ার্ড পাশাপাশি থাকবে, যদি স্যার করণ কারকও থাকে আর শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ থাকবে, থাকবে না। স্যার অপশানে কি এরকম থাকবে, বাবার, তুমি কাকে চাও, একটা অপশানে বাবা, একটা অপশানে আব্বা, একটা অপশান ড্যাডি, একটা অপশানে ফাদার, থাকবে, থাকবে না। বাবাকে চাও না মাকে চাও না মামাকে চাও না খুড়োকে চাও, এরকম থাকবে। ঠিক তেমনই হবে, দুটো একই শব্দ থাকলে সেটা করণ কারক হতে পারে। অপশন যদি করণ কারক থেকে করণ কারক, যদি শব্দ দ্বৈতাশ্রয়ী থেকে শব্দ দ্বৈতাশ্রয়ী, দ্যাট মানে ডিপেন্ডস করছে অপশনের উপর, অপশনটা কি চাইছে। একটা প্রশ্ন সোজা না কঠিন সেটা নির্ভর করে অপশনের উপর। অনেক ছাত্রী আমার কথাগুলো পরিপূর্ণভাবে শোনে না বা স্কিপ করে দেখে, সেই কারণে অনেকে কমেন্ট করে স্যার এটা হলে তো আগে এই বলেছিলেন, এটা কেন হচ্ছে। কারণ প্রত্যেকটা কথার মধ্যে নিগুড় তথ্য রয়েছে, সেই তথ্যটা বুঝো, সেই কনসেপ্টটা বুঝো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দুটো একই শব্দ যখন পাশাপাশি বসবে, অপশনগুলো দেখো, তাহলে আনসার কোনটা হচ্ছে শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ। চলে এসো ছোট ছোট ছেলেমেয়েরা খেলছে, তাহলে আনসার কোনটা হবে শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ। চলে এসো গরম গরম জিলাপি খেতে দারুণ লাগে, সবারই লাগে, তোমারও লাগে, আমারও লাগে, তাহলে আনসার কোনটা হবে শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ। চলে এসো 354, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, এটা HW থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক আনসার কি হবে। চলে এসো 355, বড় বড় আমগুলো ঝুড়িতে রাখো, তাহলে দেখো দুটো একই শব্দ যখন পাশাপাশি থাকবে, অপশনটা ম্যাটার করে, অপশনটা দেখো, তাহলে সেটাকে কি বলছি, শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ, শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ। এ দাগ। চলে এসো 356, মিষ্টি মিষ্টি কথা বলে সে সবাইকে ভোলায়, তাহলে আনসার কোনটা হবে শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ, ডি দাগ। চলে এসো 357, উঁচু উঁচু পাহাড়গুলো দেখতে দারুণ, একদম, তাহলে আনসার কোনটা হবে শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ, এ দাগ। চলে এসো কাঁচা কাঁচা আম দিয়ে আচার বানানো হবে, একদম, আচার খেতে ভালো লাগে, সবার ভালো লাগে, তাহলে কাঁচা কাঁচা দুটো একই শব্দ যখন পাশাপাশি থাকবে, সেটাকে বলা হচ্ছে শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ। চলে এসো নেক্সট কোশ্চেন, কি বলছে, পাকা পাকা কলাগুলো পেরে নাও। আমি কি বলেছি, দুটো একই শব্দ যখন পাশাপাশি থাকবে, সেটাকে বলা হচ্ছে শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ। চলে এসো ভারী ভারী জিনিসগুলো নিচে রাখো, তার আনসার কোনটা হবে শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ। চলে এসো আকাশটা কালো কালো মেঘে ঢেকে গেছে, তাহলে একই শব্দ দুটো একই শব্দ যখন পাশাপাশি বসবে, আমার সাথে রিপিট করো, দুটো একই শব্দ যখন পাশাপাশি বসবে, তখন সেটাকে বলা হয় শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ, এ দাগ। চলে এসো নরম নরম তুলতুলে বিছানা, তাহলে আনসার কোনটা হবে শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ। চলে এসো তার চোখে সজল সজল দৃষ্টি, খুব সুন্দর কথা রয়েছে, এটা HW থাকবে,
কমেন্টের মাঝে জানাবে সঠিক আনসার কি হবে। চলে এসো, সরু সরু রাস্তা দিয়ে গাড়িটি চলে গেল, দুটো একই শব্দ যখন পাশাপাশি থাকবে সেটাকে কি বলছি আমরা, শব্দ দ্বৈতাশ্রয় বিশেষণ। হ্যাঁ, যখন বিশেষণ থাকবে অপশনে বিশেষণই থাকবে, কারক থাকবে না, যখন কারক থাকবে তখন কারকই থাকবে। তো একদম ভয় পাবে না, টোটালটা ডিপেন্ডস অন প্র্যাকটিস। এইভাবে আমরা কিন্তু ক্লাসে প্র্যাকটিস করাই, কোনো ডেফিনেশন নয়, কোনো রুলস নয় বাবা। নতুন নতুন জামা পরে বাচ্চারা আনন্দ করছে, তাহলে দুটো একই শব্দ যখন পাশাপাশি থাকবে সেটাকে আমরা কি বলছি, শব্দ দ্বৈতাশ্রয় বিশেষণ। চলে এসো, দেখো 366 থেকে তাজা তাজা, আমি কি বলেছি, দুটো একই শব্দ যখন পাশাপাশি থাকবে সেটাকে আমরা কি বলবো, শব্দ দ্বৈতাশ্রয় বিশেষণ। চলে এসো 367, ছোট ছোট নদীগুলি সাগরে মিশেছে, তাহলে বারবার বলছি একই কথা, দুটো একই শব্দ যখন পাশাপাশি রয়েছে, দুটো একই শব্দ যখন পাশাপাশি বসেছে সেটাকে আমরা কি বলবো, শব্দ দ্বৈতাশ্রয় বিশেষণ। চলে এসো, তোমার মাথায় পাকা পাকা চুল দেখা যাচ্ছে, এখন সবার মাথায় পাকা পাকা চুল থাকে ভাই, ছোট হোক আর বড় হোক, তাহলে এটা এইচডব্লিউ থাকবে, কমেন্টের মাঝে জানাবি সঠিক আনসার কি হবে। চলে এসো 369, তিতা তিতা স্বাদ আমার ভালো লাগে না, তাহলে এটা আনসার কোনটা হবে, শব্দ দ্বৈতাশ্রয় বিশেষণ। এবং পরের কোশ্চেনটা অ্যাড হয়ে গেছে দেখ, ভারী ভারী, তাহলে এটাও কি হবে, সেম কনসেপ্ট, তাহলে আনসার হচ্ছে শব্দ দ্বৈতাশ্রয় বিশেষণ। পিপিটি করে বুঝতে পারছিস, প্রচুর চাপ থাকে তাদের। চলে এসো তারপরে কোশ্চেন 370, গায়ক শব্দের সঠিক স্ত্রীলিঙ্গ রূপ। দেখো লিঙ্গ পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। এবার লিঙ্গ পরিবর্তন অনেক নিয়ম আছে, স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, ক্লিবলিঙ্গ, উভলিঙ্গ, কিচ্ছু পড়ার দরকার নেই, গল্প করবো, গল্পটা ভালো করে বোঝ। দেখো প্রত্যেকটা কিছুর মধ্যে ব্যতিক্রম থাকবে, এক্সেপশন থাকবে, একটা ক্লাসে সবকিছু বলা সম্ভব নয়, তা সত্ত্বেও 70 to 80% বলার চেষ্টা করছি আমরা ক্লাসে, কিন্তু বেসিক বলি, অ্যাডভান্স বলি, মডারেট বলি, এক্সেপশন বলি, ধরে ধরে বলি, টপিক ওয়াইজ বলি, মক টেস্ট নিই, এবং ধরে ধরে দেখা একটা স্টুডেন্ট যদি বলে স্যার বুঝতে পারিনি, সে যতক্ষণ না বুঝবে ততক্ষণ কিন্তু আমাদের ক্লাস চলবে। কিন্তু এমন হয় না কখনো যে ধীমান স্যার বোঝাবে তুমি বুঝবে না, কারণ ইংলিশ প্লাস বেঙ্গলি সমান ধীমান স্যার সমান ইংলিশ প্লাস বেঙ্গলি, দেখবে অ্যান্সার করবে, এটাই আমাদের ব্রত, এটাই আমাদের ব্রত। তাহলে গায়ক শব্দের সঠিক স্ত্রীলিঙ্গ, যখন শেষে ক থাকবে তখন স্ত্রীলিঙ্গে কয়াকার হবে, ক্লিয়ার, যখন শেষে ক থাকবে স্ত্রীলিঙ্গে কি হবে, কয়াকা হবে। তাই যদি হয় তাহলে গায়ক রয়েছে কয়াকা হবে, স্ত্রীলিঙ্গ তাহলে গায়িকা, অ্যান্সার হবে এ দাগ, তাহলে ডি দাগ হবে না, সি দাগ হবে না, বি দাগ হবে না। স্যার এখানেও তো কয়াকা আছে, দুটো একই শব্দ যখন পাশাপাশি বসবে, কোশ্চেনের দিকে তাকা, কোশ্চেনে কি আছে, অন্তস্থ আছে, এখানে অন্তস্থ আছে, এখানে রস্যই রয়েছে, তাহলে ডি দাগ হচ্ছে না, তাহলে আনসার কোনটা হচ্ছে এ দাগ। চলে এসো 371, পাচক রয়েছে, ক রয়েছে, যদি ক থাকে শেষে, যদি ক থাকে তাহলে আনসার কোনটা হবে, কয় আঁকা হবে, তাহলে কয় আঁকাটা কি, সেটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, তাহলে আনসার কোনটা হবে, পাচিকা। পাচিকা কোন অপশন যাবে, এটা বি দাগে। চলে এসো, শিক্ষক শব্দের স্ত্রীলিঙ্গ, আমি কি বলেছি, শেষে যদি ক থাকে তাহলে আনসার কোনটা হবে, কয় আঁকা হবে, ক থাকলে কয়াকা, ক থাকলে কয়াকা, ক থাকলে কয়াকা, তাহলে কয়াকাটা কি, স্ত্রীলিঙ্গ, তাহলে আনসার কোনটা হবে, শিক্ষিকা, আনসার হচ্ছে এ দাগ। চলে এসো 373, বাহক শব্দের স্ত্রীলিঙ্গ, ক থাকলে কি হবে, কয়াকা হবে, ক থাকলে কি হবে, কয়াকা হবে, কয়াকা কোন অপশন যাবে, এটা কয়াকা আছে এ দাগে, গল্প শেষ। চলে এসো 374, পাঠক, পাঠকের সঠিক স্ত্রীলিঙ্গ রূপ কোনটি, তাহলে আমি কি বলেছি, যদি শেষে ক থাকে তাহলে আনসার কোনটা হবে, কয়াকা, আর কয়াকাটা কি, কয়াকাটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, কয়াকাটা কি, কয়াকা হচ্ছে স্ত্রীলিঙ্গ, তাই যদি হয় তাহলে আনসার কোনটা হবে, পাঠিকা, এ দাগ। চলে এসো 375, অধ্যাপক, যদি শেষে ক থাকে তাহলে আনসার কোনটা হবে, কয়াকা, ক থাকলে কি হবে, কয়াকা, ভালো করে বোঝো, মন দিয়ে শোনো, তোমার মাথার ভিতরে ঢুকবে, ক থাকলে কয়াকা, ক থাকলে কয়াকা, তাই যদি হয় তাহলে আনসার কোনটা হবে, অধ্যাপিকা, এ দাগ। চলে এসো, নায়ক রয়েছে, এটা এইচডব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক আনসার কি হবে। দেখো একটা কথা বারবার বলছি যে 10টা বই আমরা একবার পড়বো না, একটা বই 10 বার পড়বো, বিভিন্ন অ্যাঙ্গেলে পড়বো, তাহলে একটা টাইপ সেটাকে বিভিন্ন কোশ্চেন প্র্যাকটিস করবো। আমাদের সমস্যা কি, আমরা বিভিন্ন টাইপে টাচ করি, সেখান থেকে 2-5টা কোশ্চেন প্র্যাকটিস করি, সেটা পিওআইকিউ বা এমসিকিউর জন্য, এটা করলে যথেষ্ট নয় বাবা, একটা টাইপতে মিনিমাম 50-60টা কোশ্চেন করতে হবে, তার মধ্যে পিওআইকিউ থাকবে, বেসিক থাকবে, অ্যাডভান্স থাকবে, মডারেট থাকবে, এক্সেপশন থাকবে, সেই জিনিসগুলো বিশ্বাসী আমরা, এবং প্রচুর ছেলেমেয়ে প্রিভিয়াস ইয়ারে সাকসেসফুল হয়েছে, তোমরা হবে, সেই কারণে এক একটা টপিক আমরা ধরছি, সেখান থেকে 50-60টা কোশ্চেন প্র্যাকটিস করছি, মানে 2-3টে কোশ্চেন নয়, ধীমান স্যার 2-3টে কোশ্চেন করে, ধীমান স্যার 2-5 মিনিট পড়ায় না বাবা, যা পড়াবে বেসিক, অ্যাডভান্স, মডারেট প্লাস এক্সেপশন তোমার মাথার ভিতর দিয়ে দেবে। তাহলে কি শেখালাম, ক থাকলে কয়াকা হবে, ক থাকলে কয়াকা হবে, আর কয়াকাটা কি, স্ত্রীলিঙ্গ, তাই যদি হয় চলে এসো তারপরে কোশ্চেন, বালক, তাহলে ক রয়েছে, তাহলে কয়াকা হবে, তাহলে আনসার হবে এ দাগ। চলে এসো তারপরে কোশ্চেন, নাটক, তাহলে ক রয়েছে, যদি ক থাকে, তাহলে আনসার কোনটা হবে, কয়াকা হবে, তাহলে নাটিকা, এ দাগ। চলে এসো তারপরে কোশ্চেন, গ্রাহক, ক রয়েছে, যদি শব্দের শেষে ক থাকে তাহলে আনসার কোনটা হবে, কয়াকা হবে, কয়াকা কোন অপশন যাবে, এটা ডি দাগ হবে না, সি দাগ হবে না, বি দাগ হবে না, আনসার হচ্ছে এ দাগ। চলে এসো 380, লেখক রয়েছে, ক থাকলে কি হবে, কয়াকা, আর কয়াকা মানে কি, স্ত্রীলিঙ্গ। দেখো এক্সেপশন অবশ্যই আছে বাবা, সেটা আমরা ক্লাসে ধরে ধরে করাচ্ছি, আসলে তোমরা বুঝতে পেরেছো, 90% কমপ্লিট হবে, চাপ নেওয়ার কিছু নেই, আর 10% যদি এক্সেপশন থাকে সেটা ক্লাসে এসো, ক্লাসে আমি বলে দেবো তোমাকে, চাপ নেওয়ার কিছু নেই। তার লেখিকা, অ্যান্সার হচ্ছে এ দাগ। চলে এসো 381, কি বলছে, সম্পাদক, যদি শেষে ক থাকে তাহলে আনসার কোনটা হবে, কয়াকা, কয়াকা কোন অপশন যাবে, এটা ডি দাগ হবে না, সি দাগ হবে না, বি দাগ হবে না, আনসার হচ্ছে এ দাগ। চলে এসো নেক্সট কোশ্চেন 382,
কি রয়েছে, পালক রয়েছে, শেষে যদি ক থাকে তার আনসার কোনটা হবে, কয়াকা। কয়াকা কোন অপশন যাবে বেটা, কয়াকা আছে এ দাগে। চলে এসো তারপরে কোশ্চেন, চালক, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক আনসার কি হবে। চলে এসো তারপরে কোশ্চেন, কি বলছে, সেবক, তাহলে ক রয়েছে, তাহলে এটা কমেন্টের মধ্যে জানাবে সঠিক আনসার কি হবে, এটা এইচ ডাব্লিউ থাকবে। চলে এসো তারপরে কোশ্চেন, কি বলছে, সাধক, তাহলে ক রয়েছে, ক মানে কি, কয়াকা, আর কয়াকা মানে কি এটা বলতে পারে এর নিম্নের মধ্যে কোনটা স্ত্রীলিঙ্গ বা ক্লিবলিঙ্গ বা উভুলিঙ্গ, আমি প্রত্যেকটা পয়েন্ট করাবো, ভয় পাওয়ার কিছু নেই। তাহলে মন দিয়ে শোনো, যখন শেষে ক থাকবে তখন কয়াকা হবে, শেষে ক থাকলে কয়াকা, আর কয়াকা মানে কি স্ত্রীলিঙ্গ, তাই যদি হয় তাহলে আনসার কোনটা হবে, সাধিকা। চলে এসো তারপর কোশ্চেন, পরিচালক, তাহলে আনসার কোনটা হবে, পরিচালিকা। নেক্সট কোশ্চেন চলে এসো, অভিভাবক, দেখো ক যখন থাকবে কয়াকা হবে, ক যখন থাকবে কয়াকা হবে। মনে হতে পারে স্যার সব তো শিখে গেলাম, সব তো ইজি হয়ে গেল স্যার, সব তো পাচ্ছি, বিষয়টা এরকম নয়। দেখো তোমরা পাচ্ছ কারণ আমি ইজি ভাবে বুঝিয়েছি তাই, এবং তারপর বেশ করে প্রচুর প্র্যাকটিস দিচ্ছি। এখানে কোশ্চেন হতে পারে 2-5টা প্র্যাকটিস করাতে হয় না, পরীক্ষার হলে যেন ভুল না হয়, পরীক্ষার হলে যেন সেকেন্ডের মধ্যে যেন অ্যান্সার করতে পারো, পরীক্ষার হলে যেন মুখস্থ করেছি ভুলে যাবো না, তো এই ভাবটি যেন না আসে। আমি বলছি তুমি পারবে। তো দেখো সবসময় বলছি স্মল এইম ইজ এ ক্রাইম, লক্ষ্যটাকে বড় করো, লক্ষ্যটাকে উঁচু করো, ক্লিয়ার, এবং এগিয়ে চলো। 50-এ 50 হবে, বাংলায় 25, ইংলিশে 25, এই মেন্টালিটি নিয়ে এগিয়ে চলো, অবশ্যই সফলতা আসবে। তাই যদি হয় তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, অভিভাবিকা, অ্যান্সার হচ্ছে এ দাগ। চলে এসো, ধাত্রী, দেখো ধাত্রী শব্দের সঠিক পুংলিঙ্গ রূপ কোনটি, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে। চলে এসো, কবি, এটাও এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক আনসার কি হবে। চলে এসো, কর্ত্রী, কর্ত্রী কি বলছে, স্ত্রীলিঙ্গ রূপ কোনটি, ভালো করে বুঝবে। একটা ছোট্ট কথা বলবো, যখন ত্রি থাকবে তখন ত্রি কথাটা বসবে, ত্রি থাকলে কি বসবে, ত্রি কথাটা বসবে, ত্রি থাকলে কি বসবে, ত্রি কথাটা বসবে। তাই যদি হয় দেখো ত্রি রয়েছে, তাহলে কর্ত্রী হবে, ডি দাগ হবে না, সি দাগ হবে না, এ দাগ হবে না, অ্যান্সার কোনটা হবে, বি দাগ। গল্প শেষ। তারপর কোশ্চেন চলে এসো, দাত্রী, কিছু পড়ার দরকার নেই, ত্রি থাকলে ত্রি হবে, ত্রি থাকলে কি বলেছি, ত্রি থাকলে কি হবে, ত্রি হবে। তাই যদি হয় তাহলে অ্যান্সার কোনটা হবে, তাহলে অ্যান্সার হবে দাত্রী, এ দাগ। গল্প শেষ। দেখো তাহলে দাত্রী ত্রি, তাহলে ত্রি মানে কি স্ত্রীলিঙ্গ, ত্রি মানে কি স্ত্রীলিঙ্গ। চলে আসো তারপর কোশ্চেন, কি বলছে, অভিনেত্রী, ত্রি রয়েছে, ত্রি থাকলে কি হবে, আমি কি পড়েছি, ত্রি যদি থাকে তাহলে অ্যান্সার কোনটা হবে, ত্রি কথাটা বসবে, আর ত্রি মানে কি স্ত্রীলিঙ্গ। তাই যদি হয় তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে অভিনেত্রী, এটা দন্ত নয়সী আছে, এটা দন্ত নয়কা আছে। কোশ্চেনের দিকে তাকাও, দেখলে বুঝতে পারছো, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে সি দাগ। এ দাগ হবে না, যখন দুটো অপশন এক হয়ে যাবে কোশ্চেনের দিকে তাকাবো, আর এর জন্য প্রপার হতে প্র্যাকটিস দরকার বাবা, প্রপার প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ওকে, শুধু প্র্যাকটিস করলে হবে না, কিভাবে প্র্যাকটিস করতে হয়, কিভাবে সলিউশন করতে হয়, কিভাবে অ্যানালিসিস করতে হয়, কিভাবে উদাহরণগুলো দিতে হয়, কিভাবে উদাহরণগুলো মনে রাখতে হয়, টোটাল একটা স্ট্র্যাটেজিক ওয়েতে আমি তোমার সাথে শেয়ার করব, এবং বলছি তার একটা ডেমনস্ট্রেশন এই আজকের এই ক্লাসটা। চলে এসো তারপরে কোশ্চেন, ভর্তৃ, আমি কি বললাম, ত্রি থাকলে কি হবে, ত্রি কথাটা বসবে। তাই যদি হয়, এবং এখানে কি রয়েছে, রেপ রয়েছে, তাহলে আনসার হবে এ দাগ হবে না, সি দাগ হবে না, ডি দাগ হবে না, অ্যান্সার হচ্ছে বি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন, ধাতু, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক আনসার কি হবে। চলে এসো তারপরে কোশ্চেন, রচয়িত্রী, ত্রি রয়েছে, ত্রি থাকলে কি হবে, ত্রি, ত্রি থাকলে কি হবে, ত্রি বসবে, আর ত্রি মানে কি স্ত্রীলিঙ্গ। তাই যদি হয় তাহলে ডি দাগ হচ্ছে না, সি দাগ হচ্ছে না, বি দাগ হচ্ছে না, অ্যান্সার কোনটা হবে বাবা, এ দাগ। চলে এসো, 396, কি আছে, নেত্রী, ত্রি রয়েছে বাবা, ত্রি রয়েছে, ত্রি থাকলে কি হবে, ত্রি হবে। তোমার জায়গায় বসে ক্লিয়ার হয়ে যাবে বাবা কনসেপ্ট। তুমি মাধ্যমিকে কত পেয়েছো বাংলায়, উচ্চ মাধ্যমিক কত পেয়েছো, বা অনার্স লেভেলে কত পেয়েছো, ওটা ম্যাটার নয়। তুমি 0 না 100 না 50 না 60 পেয়েছো, ওটা ম্যাটার নয়। তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো না সেকেন্ড ক্লাস পেয়েছো, ওটা ম্যাটার নয়। আমি ব্যাকরণ বই শেখাতে আসিনি, আমি ব্যাকরণ পড়াতে আসিনি, আমি গল্প করতে এসেছি, ধীমান স্যার গল্প করতে এসে গল্পগুলো শোনো, এবং 25-এ 25 পাও, সফলতা পাও, এবং পরিবারের মুখে হাসি ফোটাও। ক্লিয়ার? কারণ ব্যাকরণের গতানুগতিক ধারায় নিয়ম মেনে পরীক্ষা হলে অ্যান্সার করা সত্যি খুব ডিফিকাল্ট। তুমি জ্ঞানভাবী হতে পারো, তুমি চাকরি পেতে পারো না। এর জন্য রিসার্চ, রাতের পর আজকে রিসার্চ, মাস্টার সবাই পড়ে যাচ্ছে এই রুলস সেই রুলস, ধাতু ফাতু হাবি যাবি, ওগুলো পড়ে হবে না বাবা। টেকনিক্যালি পড়ো, কি পড়বো কি ছাড়বো, কোন জায়গাটা পড়বো, যথেষ্ট ম্যাচিওর। এখন তোমার বাচ্চা কাচ্চা নাও, আমার কথা কেন বিশ্বাস করবে বর্তমানে এই যুগে? আমি বলবো 25-এ 25 আর তুমি বিশ্বাস করে যাবে? কখনোই না। আমার কথার সাথে আমার কাজের কি সম্পর্ক আছে? আমি বলছি সেকেন্ডের মধ্যে অ্যান্সার হবে। সত্যি কি সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার করতে পারছো? তুমি যদি সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারো, তুই 25-এ 25 পাবে। আর যদি মনে করো না ধীমান স্যার আপনি বলছেন সেকেন্ডের মধ্যে, আপনি নিজে করছেন 5 মিনিট অ্যান্সার, না আমি বোঝাচ্ছি বলে 5 মিনিট লাগছে, কিন্তু তোমার সেকেন্ডের মধ্যে অ্যান্সার হচ্ছে। যদি হয় আমাদের পেইড ব্যাচেও এই কথাটা বলি, অনলাইন লাইভ ক্লাসেও এই কথাটা বলছি, এবং আজকে অনলাইন প্ল্যাটফর্মে এই কথা বলছি, এত বড় কথা বলছি। আমার কথা যদি বুঝতে না পারো তার মানে আমি বুঝিনি, তাই তোমাকে বোঝাতে পারিনি। এর চেয়ে বড় সত্য কথা হয় না। আর যদি তুমি বুঝতে পারো, গল্প শেষ। চলে এসো, তার অ্যান্সার কোনটা হচ্ছে বেটা, নেত্রী, সিদাগ। চলে এসো তারপর কোশ্চেন 397, কি বলছে, সবিত্রী, ত্রি রয়েছে, তার অ্যান্সার কোনটা হবে, ত্রি, অ্যান্সার হচ্ছে এ দাগ। চলে এসো 398, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো
কি বলছে সত্রী, এই সত্রী শব্দের স্ত্রীলিঙ্গ ত্রি রয়েছে, তাহলে আমি কি বলেছি ত্রি যদি থাকে তাহলে আনসার কোনটা হবে ত্রি। ত্রি কোন অপশন আছে বেটা, ত্রি আছে সি দাগে, আনসার হচ্ছে সি দাগ। চলে এসো মেয়েটি বাংলায় দক্ষ। এইবার আমরা বচনে চলে এসেছি, মানে টোটাল বাংলা ব্যাকরণের সিলেবাসটা কভার করার চেষ্টা করছি যতটা পারবো। 500+ কোশ্চেন তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার কমেন্ট, তোমাদের লাইক, তোমাদের শেয়ার, তোমরা যে পরিমাণ পঞ্চায়েতে ভালোবাসা দেখিয়েছো তার জন্য আমার ইউর স্টাডি পক্ষ থেকে অভিনন্দন জানাই, আপ্লুত, আনন্দিত, গর্বিত। এবং আমি বলছি প্রত্যেক ছাত্রছাত্রী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বাংলায় 25-25, ইংলিশে 25-25, টোটাল 50 পাবে। এবার যদি মনে হয় না স্যার আরেকটু জানবো, আরেকটু বুঝবো, একটু টপিক ওয়াইজ করবো, একটু ভয়েস করবো, একটু ন্যারেশন করবো, একটু বচনটা শিখবো, একটু স্ত্রীলিঙ্গটা শিখবো, এক্সামের পয়েন্ট অফ ভিউ শিখবো, তার জন্য তোমাদের পেইড ক্লাস আসতে হবে বাবা, তার জন্য। ক্লিয়ার? চলো তারপরে কোশ্চেন। তাহলে এখানে যে কোশ্চেন আছে পেইন্টি বাংলায় দক্ষ, দেখো একটা ছোট কথা বলি, যখন কোনো বিষয় থাকবে বাবা, মানে সাবজেক্ট থাকবে, ইতিহাস, ভূগোল, বাংলা, অঙ্ক, সেই বিষয় যখন থাকবে তখন সেটাকে বলবো এক বচন। গল্প শেষ। তাহলে বাংলায় রয়েছে এটা কোন বচন, তাহলে আনসার হবে এক বচন। চলে এসো ছেলেটি অঙ্কে পাকা, যে কোনো বিষয়, ইতিহাস হতে পারে, ভূগোল হতে পারে, বিজ্ঞান হতে পারে, অঙ্ক হতে পারে, ইংরেজি হতে পারে, যে কোনো বিষয়, তাহলে আনসার কোনটা হবে এক বচন। চলে এসো চিকিৎসা বিদ্যায়, ভালো করে বোঝো, যে কোনো সাবজেক্ট, যে কোনো বিষয়, তাহলে যে কোনো বিষয় যদি থাকে তাহলে আনসার কোনটা হবে এক বচন। চলে এসো কি বলছে দাবাই, আমি কি বলেছি ইতিহাস হতে পারে, ভূগোল হতে পারে, অঙ্ক হতে পারে, তার দাবাই রয়েছে, তাহলে আনসার কোনটা হবে এক বচন, সিদাগ। চলে এসো 404 ভৌত বিজ্ঞানে, দেখো যে কোনো বিষয়, যে কোনো বিষয়, যে কোনো টপিক, যে কোনো সাবজেক্ট, তার আনসার কোনটা হবে এক বচন, বিদাগ। চলে এসো তারপরে কোশ্চেন, তিনি জ্যোতির্বিদ্যায়, তাহলে জ্যোতির্বিদ্যা আছে, এটা HW থাকবে, কমেন্টের মধ্যে জানাও সঠিক আনসার কি হবে। এক বচনের সংজ্ঞা কি, বচনের সংজ্ঞা কি, বহু বচনের সংজ্ঞা কি, এই ডেফিনেশন পড়তে পড়তে, আইডেন্টিফিকেশনের নিয়ম পড়তে পড়তে তোমরা নাজেহাল পড়েছো, তোমরা ভয় পেয়ে যাচ্ছ। কারণ বাংলা ব্যাকরণ ভয়ের কারণ নয়, ভয় এক শ্রেণীর মানুষজন আমাদের মতো তার তোমাকে ভয় দেখিয়ে দিচ্ছে যেটা কি কঠিন, কি ডিফিকাল্ট। আগেকার দিনে যেমন ব্রাহ্মণরা যে ভয়টা দেখিয়েছে যে এই রুলস সেই রুলস, এই রিচুয়াল সেই রিচুয়ালস, সেম জিনিসপত্র কিন্তু এখনো চলছে। সেই ধারাটা কিসে ধারা চলছে, যে এই নিয়ম পড়তে হবে, ওই নিয়ম পড়তে হবে, ওই রুলস পড়তে হবে, এগুলো নিয়ম ছাড়া করে নাকি, এগুলো যদি ভুলে যায় এগুলো নিয়ম বৃদ্ধ কাজ না, আমাদের চাকরি পেতে হবে ভাই। তুমি কি করে পড়ছো না পড়ছো এটা কেউ দেখবে না, বাস্তবটা বুঝে পায়ের তলা মাটি শক্ত করতে হবে। তুমি কতটা মাথায় নিচ্ছ, গ্রামার বই যারা লিখছেন তারা পূর্ণম্য ব্যক্তি, যারা পড়াচ্ছেন তারাও জানে, কিন্তু তুমি পরীক্ষার হলে কতটা নামিয়ে আসতে পারবে এটা ম্যাটার। সেই নামিয়ে আসার জন্য ধীমান স্যার গল্প করছে, এই গল্পটা বোঝো, চাকরি বা বেরিয়ে যাও, সবার জন্য ধীমান স্যার ক্লাস নেয় না, জায়গাটা ভালো করে বোঝো। তাহলে আমাদের অ্যান্সার কি হবে বেটা, আমাদের অ্যান্সার হবে এটা কমেন্টের মাধ্যমে জানাবে। চলে আসো ছেলেরা, দেখো যখন অনেক সেন্স বোঝাবে, ওরা, আমরা, আমাদের, রা, বা দুটো একই শব্দ যখন পাশাপাশি থাকবে, যখন অনেক সেন্স বোঝাচ্ছে তখন সেটাকে আমরা কি বলবো বহু বচন। তা ছেলেরা অনেক আছে, তাহলে আনসার হবে বহু বচন। চলে এসো আমাদের, আমি কি বলছি আমরা, আমাদের, তাদের, ছেলেরা, ছেলেদের, এই যে বিষয়গুলো রয়েছে তখন কি বলছি আমরা বহু বচন ডিদাগ। চলে এসো ওরা, আমি কি বলছি আমাদের, ওরা, আমরা, এগুলো যখন থাকবে তখন সেটাকে আমরা কি বলছি বহু বচন এদাগ। চলে এসো তারপরে কোশ্চেন মেয়েরা, এটা HW থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক আনসার কি হবে। চলো এসো তারপরে কোশ্চেন কি বলছে তারাগুলি, যে এই যে বললাম আমরা, ওরা, আমাদের, গুলি, গুলো, পুঞ্জ, তারপরে তোমার হচ্ছে অনেক, সহস্র, এই যে পোর্শনগুলো রয়েছে তাহলে সেটাকে আমরা কি বলছি বহু বচন, তার আনসার হবে এ দাগ। চলে এসো হাঁসগুলি, তার আনসার কোনটা হবে বহু বচন। চলে এসো দিনগুলি, গুলো, গুলি, এরা, রা, ওরা, ওদের, আমাদের, সহস্র, এই যে বিষয়গুলো রয়েছে, পুঞ্জ, এগুলোকে আমরা কি বলছি বহু বচন বলছি। এই কিওয়ার্ডগুলোই কিন্তু পরীক্ষায় দেয়, তার আনসার কোনটা হবে বহু বচন। চলে এসো তারপরে কোশ্চেন গরুগুলোর, মানে অনেক সেন্স আছে, গুলো, ওরা, গুলি, তাহলে আনসার কোনটা হবে বহু বচন। তারপরে দেখো বহুদিন, বহু, অনেক, সহস্র, ওরা, ওদের, আমাদের, ওগুলো, গুলি, এই যে বিষয়গুলো রয়েছে তাহলে সেটাকে আমরা কি বলবো বহু বচন বলবো। চলে এসো কিছুদিন, মানে অনেক সেন্স বোঝাচ্ছে, তার আনসার কোনটা হবে বহু বচন। চলে এসো অজস্র, এক্ষুনি বললাম ওরা, ওদের, আমাদের, তাদের, ওগুলো, ওগুলি, ওকে। এই যে সহস্র, অনেক, কিছু,
এই যে বিষয়গুলো রয়েছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? বহু বচন বলবো। চলে এসো 7 সমুদ্র 13 নদী পার, তাহলে এটা এইচডব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক আনসার কি হবে। পক্ষীকুল, আমি কি বলেছি? কুল যদি থাকে, শত যদি থাকে, সহস্র যদি থাকে, অনেক যদি থাকে, ওগুলো যদি থাকে, রাশি যদি থাকে, তাহলে সেগুলো কি বলছি আমরা? বহু বচন বলছি। তাহলে আনসার কোনটা হবে? বহু বচন। চলে এসো সদস্য বৃন্দ, মানে অনেক সেন্স, তাহলে আনসার কোনটা হবে? বহু বচন। চলে এসো শিক্ষকগণ, আমি কি বলেছি? ওরা, ওদের, গণ, সদস্যবৃন্দ, অনেক, অজস্র, কিছু, এগুলো যখন থাকবে সেক্ষেত্রে আমরা কি বলবো? বহু বচন। ডি দাগ। চলে এসো আমরা ছাত্র দল, দেখো আমি কি বলেছি? দল যখন থাকবে, রাশি যখন থাকবে, পুঞ্জ যখন থাকবে, ওরা যখন থাকবে, ওদের, আমাদের, রা, এর, মানে অনেক সেন্স, অনেক, তখন আমরা কি বলবো? বহু বচন। বি দাগ। চলে এসো পণ্ডিত বর্গ, প্রত্যেকটা পরীক্ষা আসার কোশ্চেন বাবা দেখবে আনসার করবো, তাহলে আনসার কোনটা হচ্ছে? ডি দাগ, বহু বচন। বিজ্ঞানী মহলে, মানে অনেক সেন্স যখন বোঝাবে, অজস্র, অনেক, কিছু, ওরা, মহল, বৃন্দ, লোকজন, এই যে পোষণগুলো রয়েছে, পুঞ্জ, তাহলে সেটাকে আমরা কি বলবো? বহু বচন বলবো। বি দাগ। চলে আসো তারপর কোশ্চেন, রবীন্দ্র রচনাবলী, আমি কি বলেছি? পুঞ্জ যদি থাকে, রাশি যদি থাকে, বলি যদি থাকে, অনেক যদি থাকে, ওরা যদি থাকে, ওদের যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? বহু বচন বলবো। বি দাগ। চলে এসো 425, পর্বতমালা রয়েছে, মালা, পুঞ্জ, রাশি, ওরা, ওদের, আমাদের, এই পোষণগুলো যখন থাকবে তখন সেটাকে আমরা কি বলবো? বহু বচন বলবো। চলে এসো শ্যাওলা দামে, তাহলে আনসার কোনটা হবে? বহু বচন। চলে এসো তারপরে কোশ্চেন, বৃক্ষ শ্রেণী, এটা এইচডব্লিউ থাকবে, মানে যখন অনেক বোঝাবে, শত বোঝাবে, সহস্র বোঝাবে, শ্রেণী বোঝাবে, মালা বোঝাবে, পুঞ্জ বোঝাবে, তখন আমরা কি বলছি বেটা? বহু বচন বলছি। আনসার হবে বহু বচন। ঠিক আছে, বলেই দিলাম। চলে তারপর কোশ্চেন, মেঘপুঞ্জ, এটা এইচডব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক আনসার কি হবে। চলে এসো রাজকন্যার কেশ রাশি, আমি এক্ষুনি পড়ালাম, রাশি যদি থাকে, পুঞ্জ যদি থাকে, মালা যদি থাকে, শ্রেণী যদি থাকে, ওরা যদি থাকে, ওদের যদি থাকে, গুলো যদি থাকে, গুলি যদি থাকে, অনেক যদি থাকে, কিছু যদি থাকে, সহস্র যদি থাকে, অনেক সেন্স যখন থাকবে তখন সেটাকে আমরা কি বলবো? বহু বচন। বিদাগ। চলে এসো 430, পাখি সব, সব, সমস্ত, এগুলো কি বাবা? বহু বচন। এই দাগ। চলে এসো 431, তাহলে এক বচন বহু বচন একটা ক্লাসের মধ্যে কমপ্লিট। হ্যাঁ, কিছু এক্সেপশন রয়েছে, সেটা ধরে ধরে আমরা করাবো। ক্লিয়ার? ভয় পাওয়ার কিছু নেই। দেখো সকল, আমি কি পড়ালাম? সকল যদি থাকে, সব যদি থাকে, পুঞ্জ যদি থাকে, মালা যদি থাকে, রাশি যদি থাকে, ওদের যদি থাকে, ওরা যদি থাকে, এই যে একই টাইপের শব্দগুলো যেগুলো বলছি বহু সেন্স, অনেক সেন্স, তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো? বহু বচন। অ্যান্সার কোনটা হবে? বি দাগ। চলে এসো 432, নদী সমূহ, দেখো আমি কি বলেছি? সমূহ, সমস্ত, অনেক যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? বহু বচন। এ দাগ। চলে এসো তখন দেবলোক, আমি কি বলেছি? পুঞ্জ, রাশি, মালা, ওরা, ওদের, সহস্র, শত, সকল, সব, সমূহ, কিছু, ওদের, এই কথাগুলোই তো পরীক্ষায় দেয়, মানে যখন অনেক সেন্স তখন সেক্ষেত্রে আমরা, লোক যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? বহু বচন। চলে এসো 434, গ্রামে গ্রামে। এবার আরেকটা কথা বলছি, একটু আগে পড়ালাম না, দুটো একই শব্দ যখন পাশাপাশি বসে, করণের বিবসা করণ কারক, যদি করণ কারক থাকে তাহলে করণ কারক হবে। দুটো একই শব্দ যখন পাশাপাশি বসবে, শব্দ দ্বিত্বাশ্রয়ী, যদি অপশনে শব্দ দ্বিত্বাশ্রয়ী থাকে তাহলে সেটা বসবে, একসাথে সবগুলো বসবে না। যদি দুটো একই শব্দ পাশাপাশি থাকবে সেটাকে কি বলবো? বহু বচন। দেখে নে বাবা, তাহলে গ্রামে গ্রামে কনসেপ্টটা বুঝতে হবে, তাহলে আনসার হচ্ছে বহু বচন। চলে এসো তারপরে কোশ্চেন, কি বলছে? গাছে গাছে ফুল ফুটেছে, দুটো একই শব্দ পাশাপাশি রয়েছে, স্যার কখন করণ কারক হবে, কখন শব্দ দ্বিত্বাশ্রয়ী হবে, কখন স্যার বহু বচন হবে? অপশনটা ম্যাটার করছে। অপশন যদি বহু বচন থাকে, বহু বচন, এক বচন, দ্বিবচন থাকবে। অপশনে যদি স্যার বিশেষণ থাকে তখন থাকবে যে শব্দ দ্বিত্বাশ্রয়ী, নাকি সংখ্যাবাচক, নাকি তোমার ক্রিয়া বিশেষণ, এগুলো থাকবে। আর যখন তোমার সমাস থাকবে তখন বলবে করণ কারক, না অধিকরণ কারক, না অপাদান কারক। কারক থাকলে কারকের কোশ্চেন, সমাস থাকলে সমাসের কোশ্চেন। ক্লিয়ার বেটা? বিশেষণ থাকলে বিশেষণ থেকে, বচন থাকলে বচন থেকে, তো ভয় পাওয়ার কিছু নেই। দুটো একই শব্দ যখন পাশাপাশি থাকবে তখন সেটাকে আমরা কি বলবো? বহু বচন বলবো। বি দাগ। চলে এসো দেশে দেশে মোর ঘর আছে, তার আনসার কোনটা হবে? বহু বচন। চলে এসো 437, এটা এইচডব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক আনসার কি হবে। চলে এসো তারপরে কোশ্চেন, লোকজন, দেখো বারবার বলছি, অনেক লোক, সহস্র, শত,
তারপরে তোমার হচ্ছে মালা, শ্রেণী, এগুলো যখন থাকবে তখন আনসার কোনটা আছে বহু বচন, এ দাগ। চলে এসো 439 জিনিসপত্র, তার আনসার কোনটা হবে বহু বচন। চলে এসো খাতাপত্র, মানে অনেক সেন্স আছে, অনেক যখন থাকবে সেটাকে আমরা কি বলবো বহু বচন বলবো। চলে এসো ছেলে পিলে, এটা HW থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক আনসার কি হবে। চলে এসো বলে বলে, আমি কি বলেছি দুটো একই শব্দ যখন পাশাপাশি থাকবে সেক্ষেত্রে কি লিখবো আমরা বহু বচন, এবং এটার ক্ষেত্রে অপশনটা ম্যাটার থাকবে। শুনে শুনে, দুটো একই শব্দ যখন পাশাপাশি থাকবে সেটাকে আমরা কি বলবো বহু বচন বলবো। অ্যান্সার কোনটা হচ্ছে বি দাগ। চলে এসো 444 দেখে দেখে চোখে ধাঁধা লেগে গেল, তাহলে অ্যান্সার কোনটা হবে অ্যান্সার হচ্ছে বহু বচন, বি দাগ। চলে এসো 11 অঙ্ক। এবার দেখো নতুন একটা শব্দ আমরা চলে এসেছি, কোনটা সংখ্যাবাচক শব্দ না পূরণবাচক শব্দ না অনির্দেশক শব্দ। একদম ভয় পাবে না, ছোট ছোট কনসেপ্ট আমরা ট্রিক্স আমরা বলবো, কনটেক্সট বলবো, সেগুলো মনে রাখলেই হবে। যদি শেষে র থাকে বা তম থাকে বা খণ্ডেত্ব থাকে তাহলে কিচ্ছু পড়ার দরকার নেই, সেক্ষেত্রে আমরা কি লিখবো পূরণবাচক শব্দ, এটা দীর্ঘকার হবে, ওকে পূরণবাচক শব্দ। তাহলে 11 অঙ্ক র রয়েছে, তাহলে আনসার কোনটা হবে পূরণবাচক শব্দ। চলে এসো 16 পাতা, র যদি থাকে সেটাকে আমরা কি বলবো পূরণবাচক শব্দ, অ্যান্সার হচ্ছে ডি দাগ। আর পূরণবাচক কি হবে বড়া পয় দীর্ঘ হবে, ওকে ভয় পাওয়ার কিছু নেই। চলে এসো তারপরে কোশ্চেন 18 লাইন র বা তম বা খণ্ডেত্ব, এরকম আরো কনসেপ্ট রয়েছে, সেটা ক্লাস করাতে করাতে আমরা এগোবো। ক্লাস যত বাড়বে কনসেপ্ট তত বাড়বে, প্রত্যেকটা পয়েন্ট আমরা কিন্তু ক্লাসে আলোচনা করি, তার একটা ডেমনস্ট্রেশন আমি দিচ্ছি যে এইভাবে আমরা ক্লাসগুলো করি। একটা দুটো কোশ্চেন নিয়ে ধীমান স্যার খেলতে আসেনি, 500+ কোশ্চেন নিয়ে এসে, এবং এর বাইরে কোনো কথা হতে পারে না। এবং যদি তুমি আরো ডিটেলসে আরো কনসেপ্ট ক্লিয়ার করতে যাও, টপিক ওয়াইজ প্রত্যেক টপিক যদি ক্লিয়ার করতে যাও A to Z, তাহলে ক্লাসে জয়েন করো। তার আনসার কোনটা হচ্ছে বেটা পূরণবাচক এ দাগ। চলে এসো 51 খাজনা র রয়েছে, তার আনসার কোনটা হবে পূরণবাচক ডি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন 53 বন্যা র রয়েছে, র যদি থাকে তাহলে আনসার কোনটা হবে পূরণবাচক শব্দ। চলে এসো 64 ভূমিকম্প। কোশ্চেনগুলো দেখো, কোনো ডেফিনেশন নয়, কোনো রুলস নয়, কোনো গঠন নয়, কোনো নিয়ম নয়, দেখবো অ্যান্সার করবো, এটাই ক্লাসের বৈশিষ্ট্য। তার আনসার কোনটা হবে পূরণবাচক শব্দ। আর পূরণে কি হবে পয় দীর্ঘ হবে। প্রিন্টিং একটু সমস্যা আছে বাবা, পিপিটিতে একটু সমস্যা আছে, ভয় পাওয়ার কিছু নেই। চলে এসো 86 দুর্ভিক্ষ র যদি থাকে, র যদি থাকে, খণ্ডত যদি থাকে, তম যদি থাকে, তাহলে সেটাকে কি বলবো আমরা পূরণবাচক শব্দ। অ্যান্সার কোনটা হবে বি দাগ। চলে এসো 452 100 ঘর র রয়েছে, র থাকলে সেটাকে আমরা কি বলবো পূরণবাচক শব্দ। চলে এসো 453, এটা HW থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো তারপরে কোশ্চেন 8 যোগ র রয়েছে, র যদি থাকে সেটাকে আমরা কি বলবো পূরণবাচক শব্দ। একটা না একটা কোশ্চেন এখান থেকে আসবে, দুটো থেকে তিনটে কোশ্চেন তুমি পাবে কমন, কোনো কথা হবে না। এবার তুমি নিজের কাছে কোশ্চেন করো, যথেষ্ট ম্যাচিওর তুমি পুরো রুলস পড়বে, নিয়ম পড়ো, তারপর পরীক্ষা গিয়ে 10টা কোশ্চেন নয়, দুটো কোশ্চেন পালে তুমি যদি সন্তুষ্ট থাকো তা তুমি নিয়ম পড়ো, রুলস পড়ো। আর যদি মনে করো না আমি টেকনিক্যালি পড়বো, সাজেস্টিভ ভাবে পড়বো, 4টি 5 জন্য পড়বো, সিলেক্টিভ ভাবে পড়বো, চুজিয়ে স্টাইলে পড়বো, দিবান স্যার যেটা বলছি সেটা মানবো, এই ক্লাস তোমার জন্য, তুমি সফলতা পাবে, কথা দিচ্ছি, ক্লিয়ার। এবং প্রচুর মাস্টারমশাইরা আমার জিনিসপত্র কপি করছে, শুধু তাই না অনেকে খেপে যাচ্ছে, হ্যাঁ এইভাবে বাংলা ব্যাকরণ কখনো পড়ানো যায়, এর জন্য তো রিসার্চ করতে বাবা, রিসার্চ করো। আমি কখনো নিজেকে টিচার বলি না বাবা, তুমিও স্টুডেন্ট আমিও স্টুডেন্ট, তুমি জুনিয়র আমি সিনিয়র, বয়সের কথা বলছি না। একটা কথা মনে রাখবে, যদি আমি টিচার ভাববো সেদিনকে আমার সব শিখে গেছি, সব জেনে গেছি, এই অহংকার চলে আসবে, আর এই অহংকার পতনের কারণ। আর টিচারদের এই রোগ, আমি সব জানি, আমি সব বুঝি, এখানেই রিসার্চটা কমে যায়। শুধু মুখে রিসার্চ বললে হবে না, রাতের পর রাত জাগতে হবে, রিসার্চ করতে হবে বাবা। সেই রিসার্চটা তোমাদের সামনে শেয়ার করছি বাবা, যথেষ্ট ম্যাচিওর। এখন তোমরা ল্যাকটোজেন বা দুধ খাও না, ওকে, এখন তোমাদের যথেষ্ট ম্যাচুরিটি বুদ্ধি আছে, তোমরা বুঝতে পারছো কে কি বলছে, কি বৃত্তান্ত। তাহলে আমরা দেখবো অ্যান্সার করবো, তাহলে র থাকলে কি হবে পূরণবাচক। চলে এসো 21 ভাষা আন্দোলন র রয়েছে, র মানে কি পূরণবাচক, তার আনসার হবে বি দাগ। চলে এসো 456 45 ফুটবল র রয়েছে, র মানে কি পূরণবাচক। চলে এসো 47 স্বাধীনতা র রয়েছে, র মানে কি পূরণবাচক শব্দ, বি দাগ। চলে এসো 60 চলচ্চিত্র র রয়েছে, র মানে কি পূরণবাচক, তার আনসার কোনটা হবে বি দাগ। চলে এসো 459 71 র রয়েছে, র মানে কি বেটা পূরণবাচক, ক্লিয়ার, র মানে কি পূরণবাচক, বি দাগ। চলে এসো 96 বইমেলা র রয়েছে, প্রত্যেকটা পরীক্ষা আসা কোশ্চেন র বা এর, র বা এর এগুলো থাকলে কি হবে পূরণবাচক, তার আনসার কোনটা হবে সি দাগ। চলে এসো 49 সতী, আমি কি বলেছি তি যদি থাকে, তি যদি থাকে, খণ্ডত্ব যদি থাকে, তম যদি থাকে, র যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো পূরণবাচক, সেটাকে কি বলবো পূরণবাচক, তার আনসার কোনটা হবে বি দাগ। চলে এসো বিংশতি, তি রয়েছে, তি মানে কি পূরণবাচক, র মানে কি পূরণবাচক, তার আনসার কোনটা হবে সি দাগ। চলে এসো 463, এটা HW থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক আনসার কি হবে। চলে এসো
464 তি রয়েছে, তার তি যদি থাকে, র যদি থাকে, খণ্ডত্ব যদি থাকে, তম যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? পূরণবাচক। তাহলে আনসার কোনটা হবে? ডি দাগ। চলে আসো তারপরে কোশ্চেন, ত্রয়োবিংশতি তি রয়েছে, তি মানে কি বেটা? তি মানে হচ্ছে পূরণবাচক, বি দাগ। চলে আসো 466 খণ্ডের ত রয়েছে, এক্ষুনি বললাম ত যদি থাকে, তি যদি থাকে, খণ্ডেত্ব যদি থাকে, র যদি থাকে, তম যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? পূরণবাচক, ডি দাগ। চলে আসো তারপর কোশ্চেন 30 দেখো খণ্ডেত্ব রয়েছে, খণ্ডেত্ব যদি থাকে, র যদি থাকে, তি যদি থাকে, তম যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? পূরণবাচক। একটু বলে দিই, সবকিছুতে পয় দীর্ঘ হবে, পয়স্য হবে না, এটা একটু খেয়াল রাখিস বাবা, ভয় পাস না। তার আনসার হচ্ছে বি দাগ। চলে আয় তারপর কি রয়েছে? 90% উচ্চারণই করতে পারবে না, ক্লিয়ার? আমার পড়ার দরকার। খণ্ডেত্ব রয়েছে, খণ্ডেত্ব যদি থাকে, র যদি থাকে, তি যদি থাকে, তম যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? পূরণবাচক শব্দ। চলে এসো, এখানে কি রয়েছে দেখবে, অ্যান্সার করবো। এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো তারপরে কোশ্চেন, এখানে কি রয়েছে? খণ্ডেত্ব রয়েছে, খণ্ডেত্ব যদি থাকে, র যদি থাকে, তি যদি থাকে, তম যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? পূরণবাচক শব্দ বাবা। কি বলবো? পূরণবাচক শব্দ, ডি দাগ। চলে এসো, কি বলছে? খণ্ডেত্ব রয়েছে, খণ্ডেত্ব যদি থাকে, র যদি থাকে, তি যদি থাকে, তম যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? পূরণবাচক শব্দ, সি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন, আবার দেখো খণ্ডেত্ব রয়েছে, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো তারপরে কোশ্চেন, ষষ্ঠীতম, এক্ষুনি বললাম র যদি থাকে, তম যদি থাকে, খণ্ডেত্ব যদি থাকে, এইগুলো যদি থাকে, তাহলে সেটাকে কি বলবো? পূরণবাচক। দেখো বাবা, মিন মিন করতে আসিনি আমি। গুরুর ভিতর যদি দম থাকে, গুরুর ভিতর যদি জোশ থাকে, সেই জোশ, সেই দম, সেই ফ্রিকোয়েন্সি, সেই পজিটিভ এনার্জি তোমার ভিতর আমি দিচ্ছি। এগুলো যদি গ্রহণ করতে পারো, তুমি সাকসেসফুল। মিন মানে ধরে ধরে চলো করছি, করবো, ঘুমিনি না, এটা ক্লাস নয়। ক্লাস আলাদা কিছু, ক্লাস মানে ফ্রিকোয়েন্সি, ক্লাস মানে জোশ, ক্লাস মানে একটা আবেগ, চাকরি পাওয়ার একটা প্রবণতা, একটা পজিটিভ ভাইব্রেশন। সেই পজিটিভ ভাইব্রেশন আমি তোমার মধ্যে দিচ্ছি। চলে আসো তারপরে কোশ্চেন, চলে আসো তারপরে কোশ্চেন, তম রয়েছে, তম মানে কি? পূরণবাচক, ডি দাগ। চলে এসো ষষ্ঠীতম, তাহলে কি হচ্ছে বেটা? পূরণবাচক। পূরণবাচক কোন অপশন আছে বেটা? সি দাগে। চলে এসো, তম রয়েছে, তম যদি থাকে, র যদি থাকে, খণ্ডেত্ব যদি থাকে, তি যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলছি? পূরণবাচক শব্দ, ডি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন, তম রয়েছে, দেখবে অ্যান্সার করবে সেকেন্ডের মধ্যে, 25-25 হবে, ক্লিয়ার? তুমি সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারছো? ইয়েস অর নো? ইয়েস করতে পারছো, আমি জানি করতে পারছো। যদি না করতে পারো তুমি এলিয়েন। আর যারা করতে পারছে, যারা করতে পারছে, তারা 25-25 পাবে, ক্লিয়ার? চলে এসো, তাহলে আনসার কোনটা হবে? পূরণবাচক শব্দ। চলে এসো, কি আছে? তম আছে, তম মানে কি? পূরণবাচক শব্দ, ডি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন, তম রয়েছে, তম মানে কি? পূরণবাচক শব্দ, ডি দাগ। চলে এসো, স্যার আর অন্যগুলো বলছি না কেন? এটা টাইপ প্যাটার্নটা দেখো, প্রত্যেকটা টাইপ আমরা কিন্তু ক্লাসে করাই, তার মধ্যে এক একটা টাইপ তুলে এনেছি, তার উপর বেস করে 50-60টা কোশ্চেন দিয়েছি, যে দেখো এইভাবে আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা এ টু জেড আলোচনা করি, ক্লিয়ার করি, তোমার মাথার ভিতর ঢুকাই, তো ভয় পাওয়ার কিছু নেই বাবা। তম রয়েছে, তম মানে কি? তম মানে হচ্ছে পূরণবাচক শব্দ। চলে এসো, আবার কি রয়েছে? তম রয়েছে, তম যদি থাকে, র যদি থাকে, খণ্ডেত্ব যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? পূরণবাচক শব্দ, ডি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন, শততম, তার আনসার কোনটা হবে? এ দাগ, পূরণবাচক শব্দ। চলে এসো, সহস্রতম, তম রয়েছে, তাহলে সেটা কি বলবো আমরা? পূরণবাচক শব্দ, ডি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন, লক্ষ, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক আনসার কি হবে। দেখো পূর্ণ, দেখো প্রকৃতি প্রত্যয় চলে এসছি। রিভিশন, এটাকে বলে রিভিশন বেটা। আমরা পরীক্ষার আগে না ম্যারাথন ক্লাস নিই আমাদের পেইড ক্লাসে, 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, রাতের ঘুম উড়ে যাবে। একদম বি কেয়ারফুল। এই ব্যাচে ক্লাস করলে, পঞ্চায়েতের ব্যাচে ভর্তি হলে তোমার রাতের ঘুম উড়ে যাবে, কিন্তু কন্ডিশন একটাই, যদি রাতের ঘুম উড়ে যায়, সাময়িকভাবে শরীর খারাপ হলেও তুমি তোমার বাড়িতে জয়েনিং লেটার আসবে। তুমি কোম্পানিতে কাজ করছো না কোথায় কাজ করছো না তুমি সংসার করছো, আমার দেখার দরকার নেই, ক্লিয়ার? তুই 5 মিনিট টাইম পেলে তুমি আমার ক্লাসটা শোনো। আমাদের লাইভ ক্লাস হয়, সেই ক্লাস যদি দেখতে পারো খুব ভালো কথা, না দেখতে পারলে রেকর্ড ক্লাস হয়, তুমি তোমার টাইম মতো দেখো। অজুহাত দেবে না। বড় বড় মানুষগুলো এই সময়ের মধ্যে 24/7 এর মধ্যেই ভালো কাজ করে চলে গেছে, আর আমাদের ভালো কাজ করতে গেলে অজুহাত আসে। অজুহাত দিয়েছো মানে মরেছো, ক্লিয়ার? যারা অজুহাত তাদের জন্য এই ক্লাস নয়। তোমার পজিটিভ ভাইব্রেশনের ক্লাস। আমি বলছি তুমি পারবে, সবসময় পজিটিভ থাকো, ফোকাস থাকো, আর প্র্যাকটিক্যাল থাকো, তোমার দ্বারাই হবে। আমি বলছি ওয়েস্ট বেঙ্গলের বুকে তাকিয়ে আজকে এই কথাগুলো বলছি, যে কোনো রকম কোনো রুলস পড়বো না, কোনো নিয়ম পড়বো না, যা রিসার্চ করে আমি করবো, তুই দেখবে অ্যান্সার করবে, অ ক খ জানলেই হবে, তোমার কিছু পড়ার দরকার নেই। এই জোশটাই লাগবে, এই জোশটা আমি তোমার ভিতরে দিচ্ছি। কেন 25-25 পাবে? কেন মুখ জোর গলায় বলছি 25-25? কারণ এটা কনফিডেন্স, আর এটা রিসার্চ করে হচ্ছে, প্রচুর ছেলে মেয়ে সাকসেসফুল হয়েছে, তুমিও পাবে। চলো তারপরে কোশ্চেন, তাহলে আমরা পূর্ণ শব্দটির প্রকৃতি প্রত্যয় দেখবো। তো যখন জফলা থাকবে, শব্দের শেষে জফলা যখন থাকবে, জফলা যখন থাকবে, তখন আনসার কি হবে? অন্তুজয় খণ্ডেত্ব, অন্তুজয় খণ্ডেত্ব, তাহলে আনসার কোনটা হচ্ছে? বি দাগ। গল্প শেষ। চলে এসো, লভ্য, তাহলে আনসার কোনটা হচ্ছে? অন্তুজয় খণ্ডেত্ব হবে, ডি দাগ।
চলে এসো রম্য, তাহলে জফলা যখন থাকবে উন্তুজয় খণ্ডের ত হবে, তাই যদি হয় তাহলে আনসার কোনটা হবে এ দাগ। নেক্সট কোশ্চেন চলে এসো, কি বলছে চর্য, তাহলে এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক আনসার কি হবে। নেক্সট কোশ্চেন কি আছে পদ্ম, জফলা যদি থাকে তাহলে কি হবে উন্তুজয় খণ্ডের ত হবে, তাই যদি হয় তাহলে আনসার কোনটা হবে এ দাগ। চলে এসো তারপরে কোশ্চেন কি আছে শস্য, জফলা রয়েছে, জফলা মানে কি উন্তুজয় খণ্ডের ত, তাই যদি হয় তাহলে আনসার কোনটা হবে বি দাগ। চলে এসো মদ্য, জফলা রয়েছে, তাহলে আনসার কোনটা হবে সি দাগ। চলে এসো নম্য, জফলা রয়েছে, জফলা যদি থাকে তাহলে উন্তুজয় খণ্ডের ত হবে, তাহলে আনসার কোনটা হবে দেখে নাও ডি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন চর্ব, জফলা রয়েছে, জফলা থাকলে কি হবে উন্তুজয় খণ্ডের ত। আমি বারবার বলছি প্রত্যয় বিশ্লেষণ করা নির্ণয় করা সত্যি খুব ডিফিকাল্ট, তোমাদের ডিফিকাল্ট লাগবে না, তোমরা দেখবে অ্যান্সার করবে। ব্যতিক্রম এক্সেপশন থাকবে, সেটা ক্লাসে আমরা ধরে ধরে ক্লাস করাবো, চাপ নেওয়ার কিছু নেই। তাহলে আনসার কোনটা হবে এ দাগ। গল্প শেষ। চলে এসো সহ্য, তাহলে কি হচ্ছে জফলা রয়েছে, তাহলে আনসার কোনটা হবে উন্তুজয় খণ্ডের ত। স্যার কয় যে ফলা পয় তো হয় না, ডিফারেন্স আছে, ডিফারেন্সটা কোথায় কেন কিভাবে সেটা আমরা ক্লাসে বলবো, চাপ নেওয়ার কিছু নেই। বি দাগ। চলে এসো জেও, দেখো এটাও কি হবে উন্তুজয় খণ্ডের ত, তাই যদি হয় তাহলে আনসার কোনটা হবে ডি দাগ। চলে এসো গেও, এটাও অন্তস্থ রয়েছে, তাহলে কি হবে উন্তুজয় খণ্ডের ত, তাই যদি হয় তাহলে আনসার কোনটা হবে এ দাগ। চলে এসো তারপরে কোশ্চেন গণ্য, জফলা রয়েছে, জফলা মানে কি উন্তুজয় খণ্ডের ত, তাই যদি হয় তাহলে আনসার কোনটা হবে বি দাগ। গল্প শেষ। চলে এসো পেয়, অন্তস্থ রয়েছে, অন্তস্থ বা জফলা মানে কি উন্তুজয় খণ্ডের ত, তাই যদি হয় উন্তুজয় খণ্ডের ত, কোন অপশন যাবে এটা সি দাগ। দেখবো অ্যান্সার করবো সেকেন্ডের মধ্যে, কোনো কিছু পড়ার দরকার নেই। বদ্ধ, জফলা রয়েছে, জফলা মানে কি উন্তুজয় খণ্ডের ত, তাই যদি হয় তাহলে আনসার কোনটা হবে এ দাগ। চলে এসো ভব্য, জফলা রয়েছে, জফলা মানে কি উন্তুজয় খণ্ডের ত, তার আনসার কোনটা হবে বি দাগ। চলে এসো ক্রোধ, জফলা রয়েছে, জফলা মানে কি উন্তুজয় খণ্ডের ত, তার আনসার কোনটা হবে আনসার হচ্ছে এ দাগ। গল্প শেষ। চলে এসো যোজ্য, কি রয়েছে জফলা রয়েছে, জফলা মানে কি উন্তুজয় খণ্ডের ত, তার আনসার হচ্ছে সি দাগ। চলে এসো যজ্ঞা, জফলা রয়েছে, যজ্ঞা শব্দের কি আছে যোগ্য রয়েছে, জফলা রয়েছে, জফলা বা অন্তস্থ থাকলে কি হবে অন্তর্জয় খণ্ডের ত, অন্তর্জয় খণ্ডের ত, অন্তর্জয় খণ্ডের ত, তাই যদি হয় তাহলে আনসার কোনটা হবে এ দাগ। গল্প শেষ। চলে এসো 504 বদ্ধ, জফলা রয়েছে, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক আনসার কি হয়। বেশি বুঝলে কিন্তু চাকরি হবে না বাবা, বেশি বুঝলে কিন্তু জ্ঞান পাবি, দেখবে আনসার করবে এই মেন্টালিটি কেন হচ্ছে কি বৃত্তান্ত, তাহলে জ্ঞান পাবি হতে হবে। বই পড়ো, যে কোনো বই পড়ো, যে কোনো বাংলা ব্যাকরণ বই পড়ো, আমাকে সেকেন্ডের মধ্যে আনসার নির্ণয় করতে হবে, তার জন্য টেকনিক ইউজ করতে হবে, তার জন্য অ্যাপ্লাই করতে হবে, কারণ যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো পড়াবো, এর বাইরে কোনো কোশ্চেন হয় না। চলে আসো তারপরে কোশ্চেন কি বলছে ভোগ্য, জফলা রয়েছে, জফলা মানে কি উন্তুজয় খণ্ডের ত, তার আনসার হচ্ছে ডি দাগ। চলে এসো মুখ্য, জফলা রয়েছে, জফলা মানে কি খণ্ডের ত, উন্তুজয় খণ্ডের ত, তার আনসার হবে এ দাগ। চলে এসো ধন্য, জফলা রয়েছে, জফলা মানে কি উন্তুজয় খণ্ডের ত, তার আনসার কোনটা হবে বি দাগ। গল্প শেষ। চলে এসো ধীমান বা ধি এর সঙ্গে সম্পর্কিত ধেয়, দেখো ধেয় রয়েছে, অন্তস্থ রয়েছে, অন্তস্থ রয়েছে, তার আনসার কি হবে উন্তুজয় খণ্ডের ত, তাই যদি হয় তার আনসার কোনটা হবে সি দাগ। চলে এসো শ্রব্য, জফলা বা অন্তস্থ যদি থাকে উন্তুজয় খণ্ডের ত হবে, তাহলে আনসার কোনটা হবে অ্যান্সার হবে এ দাগ। চলে এসো তারপরে কোশ্চেন 510 কি বলছে এখানে ক্ষম্য, তাহলে ময়জফলা রয়েছে, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে বলবে সঠিক আনসার কি হবে। অন্তস্থ বা জফলা যদি থাকে তাহলে কি হবে সেটা কমেন্টের মধ্যে বলো। তারপরে চলে এসো 511 জপ্প, জফলা রয়েছে, তাহলে আনসার কোনটা হবে উন্তুজয় খণ্ডের ত, এ দাগ। চলে এসো তারপরে কোশ্চেন তপ্প, জফলা রয়েছে, তাহলে আনসার কোনটা হবে বি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন লভ্যাংশের মূল শব্দ লভ্য, জফলা রয়েছে, জফলা বা অন্তস্থ থাকলে উন্তুজয় খণ্ডের ত হবে, তাহলে আনসার কোনটা হবে আনসার হচ্ছে সি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন স্তব্য, জফলা রয়েছে, জফলা থাকলে কি হবে সেটা কমেন্টের মধ্যে বলবে সঠিক আনসার এইচ ডাব্লিউ থাকবে এটা। চলে এসো 515 কি বলছে খেয়, অন্তস্থ রয়েছে, অন্তস্থ বা জফলা যদি থাকে অন্তর্জয় খণ্ডের ত হবে, অন্তর্জয় খণ্ডের ত কোন অপশন যাবে এটা অন্তর্জয় খণ্ডের ত আছে বি দাগে। চলে এসো নেও, অন্তস্থ রয়েছে, অন্তস্থ বা জফলা যদি থাকে অন্তর্জয় খণ্ডের ত হবে, তাই যদি হয় তাহলে আনসার কোনটা হবে অ্যান্সার হচ্ছে সি দাগ। চলে আসো তারপরে কোশ্চেন কি বলছে ধেয়, অন্তস্থ রয়েছে, অন্তস্থ বা জফলা যদি থাকে তাহলে অন্তর্জয় খণ্ডের ত হবে, তাহলে আনসার কোনটা হচ্ছে এ দাগ। চলে আসো তারপরে কোশ্চেন কি বলছে হেয়, অন্তস্থ রয়েছে, অন্তস্থ বা জফলা যদি থাকে, অন্তস্থ বা জফলা যদি থাকে তাহলে কি হবে অন্তর্জয় খণ্ডের ত, তাহলে আনসার হবে ডি দাগ। চলে এসো 519 গেয় রয়েছে, তাহলে কি বলেছি অন্তস্থ বা জফলা যদি থাকে তাহলে অন্তর্জয় খণ্ডের ত হবে, তাই যদি হয় তাহলে আনসার হচ্ছে এ দাগ। চলে আসো তারপরে কোশ্চেন চেয়েও, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক আনসার কি হবে। তারপরে কোশ্চেন চলে এসো 521 কি রয়েছে পেও, পেও যদি থাকে এক্ষুনি বললাম এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক আনসার কি হবে। তারপরে কোশ্চেন চলে এসো 522 কি বলছে
ক্রেয় অন্তস্থ রয়েছে, অন্তস্থ বা জফলা যদি থাকে অন্তর্জয় খণ্ডেত্ব হবে, তাই যদি হয় অন্তর্জয় খণ্ডেত্ব কোন অপশন এ দাগে। চলে আসে তারপরে কোশ্চেন, গোপ্য জফলা রয়েছে, জফলা মানে কি অন্তর্জয় খণ্ডেত্ব। দেখো একটা টাইপ দিয়ে সেই টাইপের উপর বেস করে 20 থেকে 25টা কোশ্চেন দিচ্ছি যাতে করে তোমার মাথার ভিতর ঢোকে, বুঝতে পারো, এইভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। দেখো বই পড়ে বই হয়ে যাও না, টেকনিক্যাল পড়ো, সাজেস্টিভ ভাবে পড়ো, কি পড়বো তার চেয়ে কি ছাড়বে, কোন জায়গাটা জোর দেবে, মজা করে পড়ো, আনন্দের সাথে পড়ো, প্র্যাকটিস করো, লেভেলে প্র্যাকটিস করো, ধরন্দর প্র্যাকটিস করো, পায়ের তলে মাটি শক্ত করতে হবে, এই মেন্টালিটি নিয়ে এগিয়ে চলো। সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবো, এটাই ভবিতব্য হওয়া দরকার, এর বাইরে কোনো কথা নেই, দেখবো অ্যান্সার করবো। চলো নেক্সট কোশ্চেন, দণ্ড জফলা রয়েছে, জফলা মানে কি অন্তর্জয় খণ্ডেত্ব, তার অ্যান্সার হবে এ দাগ। চলে এসো 525, বরণ্য জফলা রয়েছে, জফলা মানে কি অন্তর্জয় খণ্ডেত্ব, তার অ্যান্সার হবে বি দাগ। চলে এসো 526, সহ্য জফলা রয়েছে, জফলা মানে কি অন্তর্জয় খণ্ডেত্ব, তার অ্যান্সার হবে সি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন কি, ধেয় রয়েছে, ধেয় তাহলে অন্তঃস্তর যদি রয়েছে বা জফলা যদি থাকে অন্তর্জয় খণ্ডেত্ব, তার অ্যান্সার কোনটা হবে ডি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন, মর্তব্য, তার জফলা রয়েছে, আচ্ছা আচ্ছা, এই যে বদ্ধ রয়েছে, বদ্ধর জফলা রয়েছে, জফলা যদি থাকে তাহলে অন্তর্জয় খণ্ডেত্ব হবে, তাই যদি হয় তাহলে অ্যান্সার কোনটা হবে এ দাগ। চলে এসো 529, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 530, কি বলছে জফলা রয়েছে, তাহলে অ্যান্সার কোনটা হবে সেকেন্ডের মধ্যে এ দাগ। চলে এসো 531, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো তারপরে কোশ্চেন 532, স্তব্য জফলা রয়েছে, তাহলে অ্যান্সার কোনটা হবে বি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন 533, কথ্য জফলা রয়েছে, জফলা থাকলে কি হবে, এটা এইচ ডাব্লিউ থাকবে, অন্তস্থ বা জফলা থাকলে কি হবে, এক্ষুনি পড়ালাম, কমেন্টের মাধ্যমে বলো সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো গদ্য রয়েছে, জফলা রয়েছে, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হচ্ছে এ দাগ। চলে এসো তারপরে কোশ্চেন কি বলছে, মদ্য জফলা রয়েছে, তাহলে অ্যান্সার কোনটা হবে সি দাগ, সেকেন্ডের মধ্যে অ্যান্সার হবে। চলে এসো চল্ল জফলা রয়েছে, জফলা মানে কি অন্তস্থ মানে কি অন্তর্জয় খণ্ডেত্ব, তাই যদি হয় তাহলে অ্যান্সার কোনটা হবে এ দাগ। চলে এসো সহিষ্ণু বা সহ্য জফলা রয়েছে, তাহলে অ্যান্সার কোনটা হবে অন্তর্জয় খণ্ডেত্ব বি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন 538, জপ্প জফলা রয়েছে, জফলা মানে কি অন্তর্জয় খণ্ডেত্ব, তার আনসার হবে সি দাগ। চলে আসো তারপরে কোশ্চেন গম্য, দেখো একটা কোশ্চেন বাইরে যাবে না বাবা, কেন 25-25 বলছি, কারণ তো আছে, কারণ এত পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করো, বেসিক, অ্যাডভান্স, মডারেট, এক্সেপশন, এবং ধরে ধরে করাবো, আলোচনা করবো, গল্প করবো, মজা করবো, তার মাঝখানে তুমি বাংলা শিখবে, তার মাঝখানে তুমি ইংরেজি শিখবে, এবং ইংলিশ প্লাস বেঙ্গলিতে 25+25 50 হবে, কথা দিচ্ছি, দায়িত্ব সহকারে বলছি। তুমি অকক জানো, তুমি প্রচুর কাজের মধ্যে ব্যস্ত, তুমি বাংলার ভিতরে আছো বা বাংলার বাইরে কাজ করছো, দেখার দরকার নেই, তুমি যেখানেই থাকো না কেন ইউরোস্টাডি অ্যাপটা তোমার কাছে ডাউনলোড আছে, সেখানে লাইভ ক্লাস করবে অথবা তুমি রেকর্ড ক্লাস দেখে নেবে, তোমার সময় মতো দেখবে, সফলতা আসবে, আমি বলছি, দায়িত্ব নিচ্ছি, তোমার সফলতা আসবেই। চলে এসো তারপর কোশ্চেন, তাহলে গম্যটা কি বলেছে, এটা এইচ ডাব্লিউ থাকবে। চলে এসো তারপর কোশ্চেন নম্য, এটাও এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। 541, লিপ্প জফলা রয়েছে, তাহলে অ্যান্সার কোনটা হবে বি দাগ হবে। চলে এসো কি বলছে, সপ্প জফলা রয়েছে, তাহলে অ্যান্সার কোনটা হবে এ দাগ হবে। চলে এসো তারপরে কোশ্চেন দজ্জ, বলো, এটা এইচ ডাব্লিউ থাকবে। তারপরে কোশ্চেন দেখো, একমত হ, এটি কোন ধাতুর উদাহরণ। দেখো আবার চলে এসে নতুন একটা টপিকে, ধাতু নিয়ে, ধাতু কাকে বলে, কয় ভাগে ভাগ করা হয়, সংযোগমূলক ধাতু কি, মৌলিক ধাতু কি, সাধিত ধাতু কি, যৌগিক ধাতু কি, কিচ্ছু পড়ার দরকার নেই, ছোট একটা কনসেপ্ট বলবো, যদি আমরা শেষে হ কথা, দে কথা, কর কথা, ছাড় কথা, খা কথা, পা, এই কথাগুলোর মধ্যে যদি একটি দেখতে পাই তাহলে সেটাকে আমরা কি বলবো, সংযোগমূলক ধাতু। চলো দেখে নিই কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার। একমত হ, হ যদি থাকে, দে যদি থাকে, খা যদি থাকে, কর যদি থাকে, পা যদি থাকে, ছাড় যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সংযোগমূলক ধাতু এ দাগ। চলে এসো রাজি হ, হ যদি থাকে তাহলে আনসার কোনটা হবে সংযোগমূলক ধাতু। চলে এসো সমর্থ হ, হ যদি থাকে, খা যদি থাকে, পা যদি থাকে, ছাড় যদি থাকে, দে যদি থাকে, কিচ্ছু পড়ার দরকার, সেটাকে আমরা কি বলবো, সংযোগমূলক ধাতু। চলে এসো জবাব দে, একটু কি বললাম, দে, খা, হ, কর, ছাড়, পা, এই কথাগুলোর মধ্যে যদি একটি কথা থাকে তাহলে অ্যান্সার কি হবে, সংযোগমূলক ধাতু। তাহলে শাস্তির দে, দে যদি থাকে, কর যদি থাকে, ছাড় যদি থাকে, খা যদি থাকে, পা যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সংযোগমূলক ধাতু সি দাগ। চলে এসো মার দে, দে যদি থাকে, খা যদি থাকে, ছাড় যদি থাকে, কর যদি থাকে, সেটাকে আমরা কি বলবো, সংযোগমূলক ধাতু এ দাগ। চলে এসো তারপরে কোশ্চেন ভোট দে, দে যদি থাকে, কর যদি থাকে, খা যদি থাকে, মার পা যদি থাকে, ছাড় যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সংযোগমূলক ধাতু। চলে এসো ভক্তি কর, তাহলে আনসার কোনটা হবে, সংযোগমূলক ধাতু। চলে এসো 558 সন্দেহ কর, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। তাহলে কি আলোচনা করলাম, কর,
হ, দে, ছাড়, পা, এই কথাগুলোর মধ্যে যদি কোনো কথা থাকে সেটাকে আমরা কি বলছি? সংযোগমূলক ধাতু। অ্যান্সার হবে সি দাগ। চলে এসো সম্পাদন কর, তাহলে অ্যান্সার কোনটা হবে? সংযোগমূলক ধাতু। চলে এসো লাভ কর, তাহলে অ্যান্সার কোনটা হবে? সংযোগমূলক ধাতু, সি দাগ। চলে এসো যোগ কর, সবগুলো কিন্তু হসন্ত হবে। ক্লিয়ার? প্রিন্টিং এর সমস্যা আছে, সব চাপ নেওয়ার কিছু নেই। ওকে, তাহলে কর যদি থাকে, হ যদি থাকে, খা যদি থাকে, পা যদি থাকে, ছাড় যদি থাকে, দেখবো অ্যান্সার করবো, সেটাকে আমরা কি বলবো? সংযোগমূলক ধাতু, এ দাগ। চলে এসো তারপরে কোশ্চেন 562, ঘেরাও কর, তাহলে অ্যান্সার কি বললাম? কর, দে, খা, পা, ছাড়, এগুলো যদি থাকে তাহলে সেটাকে কি বলছি আমরা? সংযোগমূলক ধাতু। মার খা, তাহলে অ্যান্সার কোনটা হবে? সংযোগমূলক ধাতু। চলে এসো তারপরে কোশ্চেন হাবুডুবু খা, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 565, ঘুরপাক খা, আমি কি বলেছি? খা যদি থাকে, কর যদি থাকে, দে যদি থাকে, পা যদি থাকে, ছাড় যদি থাকে, এই কথাগুলোর মধ্যে যদি একটি কথা থাকে সেটাকে আমরা কি বলবো? সংযোগমূলক ধাতু। ক্লিয়ার? এ দাগ। চলে এসো 566, ঘুষ খা, তাহলে অ্যান্সার কোনটা হবে? সংযোগমূলক ধাতু। চলে এসো 567, লাথি খা, আমি কি বলেছি? খা যদি থাকে, দে যদি থাকে, ছাড় যদি থাকে, কর যদি থাকে, পা যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সংযোগমূলক ধাতু। তাহলে অ্যান্সার কোনটা হবে? এ দাগ। চলে এসো তারপরে কোশ্চেন হাত ছাড়, তাহলে অ্যান্সার কোনটা হবে? খা যদি থাকে, দে যদি থাকে, ছাড় যদি থাকে, পা যদি থাকে, কর যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সংযোগমূলক ধাতু। অ্যান্সার হচ্ছে ডি দাগ। 569, ঘর ছাড়। ক্লিয়ার? আচ্ছা, এই কর ছাড় এগুলো তো একটা ঢয়শূন্য রয়ের নিচে কি হবে, বা বয়শূন্য রয়ের নিচে কি হবে? একটা হসন্ত হবে, ভয় পাওয়ার কিছু নেই। তাহলে অ্যান্সার কোনটা হবে? সংযোগমূলক ধাতু। চলে এসো পথ ছাড়, তাহলে অ্যান্সার কোনটা হবে? সংযোগমূলক ধাতু। সেকেন্ডের মধ্যে অ্যান্সার হবে বাবা। স্যার তাহলে সাধিত ধাতু কি? স্যার যৌগিক ধাতু কি? স্যার মৌলিক ধাতু কি? এই বিষয়গুলো তো এরকম, এগুলোরও ট্রিক্স আছে, এগুলোরও কনসেপ্ট আছে, সেগুলো আমরা ক্লাসে করাই, ভয় পাওয়ার কিছু নেই। আমরা সংযোগমূলক ধাতু সবচেয়ে টিপিক্যাল, সেই জিনিসগুলো আমরা টেকনিক্যালি করাচ্ছি, যে দেখবে অ্যান্সার করে 500+ কোশ্চেন্স ওয়েস্ট বেঙ্গলের বুকে দাঁড়িয়ে, এতগুলো কোশ্চেন্স এক নাগারে প্র্যাকটিস সেট, একটা পুরো ম্যারাথন ক্লাসের মতো, এবং সেকেন্ডের মধ্যে অ্যান্সার, কোনো রুলস নয়, কোনো নিয়ম নয়, এবং বাংলাতে 25, ইংলিশে 25, 50 হবে পঞ্চায়েতের পরীক্ষায়। চলে আসো তারপরে কোশ্চেন কষ্ট পা, আমি কি বললাম? পা যদি থাকে, খা যদি থাকে, ছাড় যদি থাকে, দে যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সংযোগমূলক ধাতু। চলে এসো 572, দুঃখ পা, তাহলে আনসার কোনটা হবে? সংযোগমূলক ধাতু। চলে এসো সুখ পা, আমি কি বললাম? খা, তারপর হচ্ছে দে, তারপর হচ্ছে ছাড়, তারপর হচ্ছে কর, তারপর হচ্ছে পা, তাহলে আনসার কোনটা হবে? সংযোগমূলক ধাতু। চলে এসো 574, লজ্জা পা, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাও সঠিক আনসার কি হবে। তারপর লেখো জিজ্ঞাসা কর, দেখো কর যদি থাকে, খা যদি থাকে, ছাড় যদি থাকে, পা যদি থাকে, দে যদি থাকে, তো বারবার আমি আলোচনা করছি, বারবার বিশান দিচ্ছি, তো তোমার মাথার ভিতরে ঢুকে তুমি দেখবে অ্যান্সার করবে। তাহলে আনসার কোনটা হচ্ছে? এ দাগ। চলে এসো 576, বড় হ, তাহলে আনসার কোনটা হবে? সংযোগমূলক ধাতু। চলে এসো সাজা পা, আমি কি বলেছি? কর যদি থাকে, ছাড় যদি থাকে, পা যদি থাকে, হ যদি থাকে, দে যদি থাকে, কেন রিভিশন দিচ্ছি, কেন বারবার বকছি, কেন বারবার উচ্চারণ করছি, কেন বারবার রিভিশন দিচ্ছি, কেন একই টাইপের কোশ্চেন প্র্যাকটিস করছি, যাতে করে তোমার মাথার ভিতরে ঢোকে, পিটুয়ারি গ্রন্থির ভিতরে ঢোকে, তুমি ভুলতে চাইলেও ভুলতে পারবে না। আর এই বিষয়গুলো আমার লাগবে, সেই কারণে বলছি যে রিভিশন আর রিপিটিশন, রিভিশন আর রিপিটিশন, রিভিশন আর রিপিটিশন উইথ কনসেপ্ট অ্যান্ড কনটেক্সট। গল্প করব, আলোচনা করব, আনন্দ করব, মজা করব, তার মধ্য দিয়ে আমরা বাংলা ব্যাকরণ শিখবো, তার মধ্য দিয়ে আমরা ইংরেজি গ্রামার শিখবো। অকাকা জানলে বাংলা ব্যাকরণ হবে, এবিসিডি জানলে ইংলিশ গ্রামার হবে, এবং 25+25 50 তোমার ঝুলিতে থাকবেই থাকবে। তার জন্য আজকের এই ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ক্লাসগুলো করবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এইভাবে কিন্তু আসতে চলবে। পার্ট 1-এর পরে পার্ট 2 এসছে তোমাদের ভালোবাসার জন্য 500 কোশ্চেন্স। পার্ট 3 আসবে কি আসবে না সেটা ডিপেন্ড করছে তোমাদের কমেন্ট। ঝাঁঝরা করে দাও পার্ট 3-র জন্য, যদি করতে পারো ছড়িয়ে দাও। ওয়েস্ট বেঙ্গলের বুকে গ্রাম পঞ্চায়েত মানে ধীমান স্যার ইউরোস্টেট দি ক্লাস, ইংলিশ ক্লাস, বেঙ্গল ইংলিশ ক্লাস প্লাস বেঙ্গলি ক্লাস, এর বাইরে কোনো কথা নেই। চলে এসো, তার আনসার কোনটা হচ্ছে? সংযোগমূলক ধাতু। চলে এসো 578, ডুব দি, তার আনসার কোনটা হবে? সংযোগমূলক ধাতু। চলে এসো জিপ কাট, এই যে কাট, পা, ছাড়, দে, খা, এগুলো থাকলে সংযোগমূলক ধাতু, এ দাগ। চলে এসো 580, মাথা খা। ক্লিয়ার? আমরা বলি মাথাটা খেয়ে নিচ্ছে, মাথা খা, তার আনসার কোনটা হবে? সংযোগমূলক ধাতু। চলে এসো ছোট হ, হ যদি থাকে এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। 582, ঘুম পা, আমি কি বলেছি? পা যদি থাকে, ছাড় যদি থাকে, খা যদি থাকে, দে যদি থাকে, এগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? সংযোগমূলক ধাতু, এ দাগ। চলে এসো 583, জাল দি, তাহলে আনসার কোনটা হবে? সংযোগমূলক ধাতু। চলে এসো সাঁতার কাট,
কাঠ রয়েছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? সংযোগমূলক ধাতু। চলে এসো লাট খা, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো চটপট কর, কর রয়েছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? সংযোগমূলক ধাতু, এ দাগ। চলে এসো কি বলছে? রাজি হ, তাহলে অ্যান্সার কোনটা হবে? সংযোগমূলক ধাতু। চলে এসো কান্না পা, স্যার এত স্পিডে কেন করাচ্ছেন? বলে দিয়েছি, পা যদি থাকে, খা যদি থাকে, দে যদি থাকে, ছাড় যদি থাকে, দি যদি থাকে, এই কথাগুলোর মধ্যে যদি একটি কথা থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? সংযোগমূলক ধাতু। ক্লিয়ার? বারবার আলোচনা করেছি 90% ছেলে মেয়ে যখন ডেফিনেশন পড়বে, রুলস পড়বে, নিয়ম পড়বে, আর আমাদের ছেলে মেয়ে দেখবে অ্যান্সার করবে কাকে বলে, কখনো আসবে না মৌলিক ধাতু কাকে বলে, সংযোগমূলক ধাতু কাকে বলে, আসবে না। কি আসবে? একটা কোশ্চেন তুলতে বলবে, আইডেন্টিফাই করো কোনটা সংযোগমূলক ধাতু, কোনটা মৌলিক ধাতু, কোনটা সাধিত ধাতু। বাদ বাকি ধাতুগুলো আমরা ক্লাসে কিন্তু ধরে করে দিয়েছি, তোমরা জানো সেটা। চলে এসো তারপরে কোশ্চেন কি বলছে? দোল দি, তাহলে অ্যান্সার কোনটা হবে? সংযোগমূলক ধাতু। চলে এসো 590 চরকা কাঠ, তাহলে অ্যান্সার কোনটা হবে? সংযোগমূলক ধাতু। চলে এসো হিমশিম খা, খা থাকলে কি হবে? সংযোগমূলক ধাতু। চলে এসো কি বলছে? দর্শন কর, আমি কি বলেছি? খা যদি থাকে, ছাড় যদি থাকে, এবং কাঠ যদি থাকে, এবং যদি পা যদি থাকে, যদি কাঠ যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সংযোগমূলক ধাতু, এ দাগ। নেক্সট কোশ্চেন চলে আয় 593, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাও সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 594, এটাও এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাও সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 595, দেখে ডেফিনেশন রয়েছে, এইভাবে রুলস রয়েছে, এসব কে পড়বে? এত পড়ার দরকার নেই। ক্লিয়ার? আমরা গল্প করবো, আমরা ক্লাসে এইসব কোনো রুলস পড়াবো না, নিয়ম পড়াবো না। ক্লিয়ার? চলে এসো তারপরে কোশ্চেন 596, ভয় পা করে দিয়েছি, এটাও এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 597, রাজি হ, কতবার বলছি? হ যদি থাকে, খা যদি থাকে, পা যদি থাকে, ছাড় যদি থাকে, কর যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সংযোগমূলক ধাতু। ক্লিয়ার? অ্যান্সার হচ্ছে সি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন ভালো হ, কি বলছে? ভালো হ, তাহলে হ যদি থাকে, খা যদি থাকে, ছাড় যদি থাকে, কর যদি থাকে, পা যদি থাকে, কাঠ যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সংযোগমূলক ধাতু। চলো সব 599 খটখট কর, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সংযোগমূলক ধাতু। চলে এসো 600 দাগে ঝনঝন কর, তাহলে অ্যান্সার কোনটা হবে? সংযোগমূলক ধাতু। ক্লিয়ার? তারপরে কোশ্চেন চলে এসো 601 দান কর, তাহলে অ্যান্সার কোনটা হবে? সংযোগমূলক ধাতু। চলে এসো 602 দাগে চুরি কর, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। আমি আবার বলছি, যদি কর থাকে, যদি ছাড় থাকে, যদি খা থাকে, যদি দে থাকে, দি থাকে, এই কথাগুলোর মধ্যে যদি একটি কথা যদি হ থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সংযোগমূলক ধাতু। চলে এসো তারপরে কোশ্চেন মার খা, এক্ষুনি পড়ালাম, খা যদি থাকে, ছাড় যদি থাকে, কর যদি থাকে, হ যদি থাকে, সেটাকে আমরা কি বলবো? সংযোগমূলক ধাতু, সিধা। চলে এসো কান্না পা, পা যদি থাকে, সেটাকে আমরা আনসার কি করবো? সংযোগমূলক ধাতু। চলে এসো তারপরে কোশ্চেন মন দে। ক্লিয়ার? মন দিয়ে পড়াশোনা করলে সফলতা হবে। মন দে, তাহলে দে যদি থাকে, খা যদি থাকে, কর যদি থাকে, ছাড় যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সংযোগমূলক ধাতু, সিধা। চলে এসো তারপরে কোশ্চেন মাথা খাটা, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো উদ্ধার হ, এটাও এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 608 তৈরি কর। দেখো বেটা, খা যদি থাকে, কর যদি থাকে, হ যদি থাকে, ছাড় যদি থাকে, এই কথাগুলোর মধ্যে যদি একটি কথা থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সংযোগমূলক ধাতু। তাহলে আনসার হচ্ছে এ দাগ। চলে এসো 609 দাগের 609 দাগের কোশ্চেন ছোট কর, তাহলে কর যদি থাকে, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো সুস্থ হ, তাহলে অ্যান্সার কোনটা হবে? সংযোগমূলক ধাতু। দেখবো অ্যান্সার করবো 25 + 25 50 হবেই, সেটা বাংলা এবং ইংলিশ, এবং বাংলায় অ ক খ জানলে হবে, ইংলিশে এবিসিডি জানলে হবে, কারণ ধীমান স্যার গল্প করে, আলোচনা করে, আর এই গল্প আলোচনার মধ্যে দিয়ে তোমার মাথার ভিতরে ঢুকবে, তুমি ইচ্ছা করলেও, তুমি চাইলেও তুমি ভুলতে পারবে না। এটাই ক্লাসের বৈশিষ্ট্য, এবং প্রচুর কোশ্চেন, প্রচুর প্র্যাকটিস জান, অত বোঝার দরকার নেই, সমস্ত দায়িত্ব আমার, সমস্ত গ্যারান্টি দিচ্ছি তুমি হবে। আর তুই যদি না স্যার আমি আপনার কথা শুনবো না, পড়বো না, কারো ক্ষমতা নেই, স্বয়ং ভগবান আসতে পারবে না। তুমি যদি ভাবো যে আমি চাকরি পাবো, আমি চাকরি পাওয়ার যোগ্য, আমি ভালোবাসার যোগ্য, আমি চাকরি পাওয়ার একজন উপযুক্ত ক্যান্ডিডেট, তার জন্য আজকের এই ক্লাস তোমার জন্য, এবং তুমি সফলতা পাবে। এই পজিটিভ ভাইব্রেশন নিয়ে গিয়ে চলো। ক্লিয়ার? এবং সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবো, গল্প করবো, তার জন্য এই গল্পটা শুনবে, চাকরি হবে, গল্প শেষ। চলে এসো তারপরে কোশ্চেন কন কন কর, তাহলে কর রয়েছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সংযোগমূলক ধাতু। চলে এসো ঝলমল কর, তাহলে সেটাকে আমরা কি বলবো? সংযোগমূলক ধাতু। চলে এসো তারপরে কোশ্চেন কি বলছে ফটফট কর, সেটাকে আমরা কি বলবো? সংযোগমূলক ধাতু। চলে এসো হন হন যা, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো নেক্সট কোশ্চেন করতে থাক, তাহলে এটাকে আমরা কি বলবো? যৌগিক ধাতু বলবো। কি বলবো? যৌগিক ধাতু বলবো। কি বলবো? যৌগিক ধাতু বলবো। তা যৌগিক ধাতু কি? যখন একার থাকবে, একার থাকবে, একার থাকবে,
ক্লাসে আমরা ডিটেলসে করেছি তোমাদের। একার যখন থাকবে সেটাকে আমরা বলবো যৌগিক ধাতু। চলে এসো দেখে একার রয়েছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? যৌগিক ধাতু। চলে এসো বলে নে একার রয়েছে, একার থাকলে কি বলবো? যৌগিক ধাতু, তাহলে আনসার হবে বি দাগ। চলে এসো 618 দেখতে থাক, একার যদি থাকে সেটাকে আমরা কি বলবো? যৌগিক ধাতু, তাহলে আনসার হবে সি দাগ। চলে এসো শুনে রাখ, একার রয়েছে, একার থাকলে কি বলবো? যৌগিক ধাতু বলবো, তাহলে আনসার হবে বি দাগ। চলে এসো বলে যা, একার রয়েছে, একার থাকলে সেটাকে কি বলবো? যৌগিক ধাতু বলবো, তাহলে আনসার হবে সি দাগ। চলে এসো অকুত ভয়, দেখো সন্ধি বিচ্ছেদ বলেছে, ওকার থাকলে বিসর্গ হবে, তাই যদি হয় বিসর্গ কোন অপশন আছে বেটা? ডি দাগ নেই, বি দাগ নেই, এ দাগ নেই, অ্যান্সার কোনটা হচ্ছে? সি দাগ। চলে এসো 622 ত্রয়োদশ, দেখো ওকা থাকলে কি হবে? বিসর্গ, দেখো এখানে বিসর্গ আছে কিন্তু দশা রয়েছে, দশা তো হবে না, সি দাগ হবে না, বি দাগ হবে না, অ্যান্সার কোনটা হবে? এ দাগ। চলে এসো তদ্ভব, দেখো এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো খেতে দিই, দেখো বেটা একার রয়েছে, একার মানে কি? যৌগিক ধাতু। চলে এসো দাত্রী, এই দেখো আবার প্রত্যয় রয়েছে, ত্রি যদি থাকে তাহলে আনসার কোনটা হবে? ত্রিচ হবে। স্যার আপনি বলেন ত্রি মানে ত্রি হবে, সেটা লিঙ্গ পরিবর্তন বলেছে, বি কেয়ারফুল, এটা প্রত্যয় হচ্ছে, ত্রি মানে ত্রিচ কথাটা বসবে, ত্রি মানে কি বসবে বাবা? ত্রি মানে ত্রিচ কথাটা বসবে, ত্রি মানে ত্রিচ কথাটা বসবে, ত্রি মানে ত্রিচ, ত্রিচ কোন অপশন আছে বেটা? ডি দাগ হবে না, সি দাগ হবে না, এ দাগ হবে না, অ্যান্সার হচ্ছে বি দাগ। চলে এসো 626 নেত্রী, ত্রির আছে, ত্রি মানে কি? ত্রিচ, ত্রিচ কোন অপশন আছে? ত্রিচ আছে সি দাগে, গল্প শেষ। চলে এসো জেত্রী, ত্রি আছে, ত্রি মানে কি? ত্রিচ, ত্রি মানে কি? ত্রিচ, ত্রিচ কোন অপশন আছে? বি দাগে, গল্প শেষ। চলে এসো তারপরে কোশ্চেন ধাত্রী, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো তারপরে কোশ্চেন 629 বক্ত্রী, তার অ্যান্সার কোনটা হবে? ত্রি মানে ত্রিচ, তার অ্যান্সার হচ্ছে ডি দাগ। চলে এসো হত্রী, ত্রি মানে কি? ত্রি মানে ত্রিচ, ত্রি মানে কি? ত্রি মানে ত্রিচ। 90% ছেলে মেয়ে কর্তৃ তদ্ভব তৎসম অতৎসম বাংলা ব্যাকরণ ধাতু বা শব্দ বা প্রত্যয় বা সন্ধি বা সমাস সমস্ত রুলস নিয়ম পড়ে পড়ে মাথা গন্ডগোল করে ফেলে দিয়েছে এবং পরীক্ষার হলে তারা গুলিয়ে ফেলে। আমি বলছি ধীমান স্যারের প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস করায়, আলোচনা করায়, গল্প করায় এবং এক একটা টপিক যেটা গুরুত্বপূর্ণ সেটার উপর প্রচুর এক্সাম্পল দেয়, প্র্যাকটিস সেশন, একটা পিওয়াইকিউ থাকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থাকে, বিভিন্ন স্টেটের বিভিন্ন কোশ্চেন পেপার থাকে এবং গল্প করে এবং ঝাঁঝরা করে দেয়। এবং এই ক্লাস করার মধ্য দিয়ে প্রচুর ছাত্রছাত্রী তারা বলেছে স্যার আজকে আমার 40 বছর বয়স, আজকে আমার 45 বছর বয়স, আজকে আমার 35 বছর বয়স, আমি 10 বছর ধরে আমি পড়াশোনার সাথে জড়িত নয়, মনে হচ্ছে আমি পারবো কি পারবো না, কিন্তু আপনার ক্লাস করার মধ্য দিয়ে মনে হচ্ছে হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা সম্ভব। এই ক্লাসটা শুধু তোমাকে নম্বর পাওয়ানোর জন্য ক্লাস, এই ক্লাস জীবনমুখী শিক্ষা দেয়। এই ক্লাসের মধ্য দিয়ে তোমাকে শেখায় যে তুমিও পারবে, তোমার ভিতরে সে শক্তি আছে, ক্ষমতা আছে, নিজের ভিতরের যে মন্দিরে যে ঈশ্বরটা রয়েছে তাকে রিয়েলাইজ করো, তাকে অনুভব করো। তুমি নেগেটিভ ভাবলে নেগেটিভ পাবে, তুই পজিটিভ ভাবলে পজিটিভ ভাবে, এখনো সময় আছে, শেষ মুহূর্তে গোল করবে তুমি, শেষ মুহূর্তে গোলটা তুমি করবে এবং তার জন্য আজকের ক্লাস। তো নতুন যারা দেখছো বা পুরনো যারা দেখছো দেখার দরকার নেই, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো, তোমার চিন্তা ভাবনা পরিবর্তন হবে। চলে এসো তাহলে আনসার কোনটা হচ্ছে? 30, অ্যান্সার হবে এ দাগ। চলে এসো 631, তাহলে আনসার কোনটা হচ্ছে বেটা? বি দাগ, গল্প শেষ। চলে এসো বক্তৃ, ত্রি রয়েছে, ত্রি মানে কি? 30, তার আনসার হচ্ছে সি দাগ। চলে এসো 633, ত্রি রয়েছে, ত্রি মানে কি? ত্রিচ, ত্রি মানে কি? ত্রিচ, অ্যান্সার কোনটা হবে? বি দাগ। চলে এসো হন্ত্রী, ত্রি রয়েছে, ত্রি মানে কি? ত্রিচ, ত্রি মানে কি? ত্রিচ, ত্রিচ কোন অপশন আছে বেটা? 30 আছে, এ দাগে, গল্প শেষ। চলে এসো জ্ঞাত্রী, ত্রি আছে, ত্রি মানে কি? ত্রিচ, ত্রি মানে কি? ত্রিচ, ত্রিচ কোন অপশন আছে? সি দাগে। চলে এসো যোদ্ধ্রী, ত্রি আছে, তার আনসার কোনটা হবে? ত্রিচ, অ্যান্সার হবে বি দাগ। চলে এসো 637, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো কর্ত্রী, ত্রি আছে, ত্রি মানে কি? ত্রিচ, ত্রিচ কোন অপশন আছে? বি দাগে। চলে এসো ত্যাক্ত্রী, ত্রি আছে, ত্রি মানে কি? ত্রিচ, তার আনসার কোনটা হবে? বি দাগ। চলে এসো 640, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। নেক্সট কোশ্চেন চলে এসো রক্ষিত্রী, ত্রি মানে কি? আমি কি বলেছি? ত্রি মানে কি? ত্রিচ হবে, ত্রি মানে কি? ত্রিচ হবে, ত্রি মানে কি? ত্রিচ হবে, তাই যদি হয় তাহলে আনসার কোনটা হবে? এ দাগ। চলে এসো সত্রী, ত্রি মানে কি? ত্রিচ, ত্রিচ কোন অপশন আছে বেটা? সি দাগে। চলে এসো খ্যাত্রী, ত্রি মানে কি? ত্রিচ, অ্যান্সার হবে বি দাগ। চলে এসো চেত্রী, ত্রি মানে কি? ত্রিচ, এ দাগ। চলে এসো গন্ত্রী, ত্রি মানে কি? ত্রিচ। দেখবো অ্যান্সার কোনো সেকেন্ডের মধ্যে, কোনো রুলস নয়, কোনো নিয়ম নয়, চিন্তা ভাবনা পরিবর্তনের ক্লাস, সফলতা পাওয়ার ক্লাস, তাহলে আনসার হবে সি দাগ। চলে এসো তেত্রী, ত্রি মানে কি? ত্রিচ, দেখবে অ্যান্সার করবে এ দাগ। চলে এসো বিক্রেত্রী, তাহলে এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো তারপরে কোশ্চেন মৈত্রী, ত্রি মানে কি? ত্রিচ হবে, বি দাগ। চলে এসো 649,
3 আছে, 3 মানে কি 30 হবে, 30 কোন অপশন আছে বেটা, 30 আছে ডি দাগে। চলে এসো 650, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 3 মানে কি 30 হবে, 30 কোন অপশন আছে বেটা, এ দাগে, সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবো। তারপর কি 652, 3 আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে, 30 হবে, 30 কোন অপশন আছে বেটা, 30 আছে এ দাগে। চলে এসো 653, ধ্যাত্রী 3 মানে কি 30 হবে, 3 মানে কি 30 হবে, 30 কোন অপশন আছে বেটা, বি দাগে। চলে এসো গাত্রী 3 মানে কি 30 হবে, 3 মানে কি 30 হবে, 30 আছে সি দাগে। নেক্সট কোশ্চেন চলে এসো 655, এটা সন্ধি বিচ্ছেদ রয়েছে, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টে বন্ধ করবে, কারণ পার্ট 1 এবং 350 প্লাস যে কোশ্চেন পেপার আছে সেখানে আমি এটা বারবার করিয়েছি। চলে এসো তারপরে কোশ্চেন সদ্ভাব, সেম সন্ধি বিচ্ছেদ, এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 657, জেত্রী, আমি আবার বলেছি 3 মানে কি 30, তার অ্যান্সার কোনটা হবে এ দাগ। চলে এসো এখানেও কি রয়েছে সেম কনসেপ্ট, তার অ্যান্সার কোনটা হবে 30 হবে, 30 মানে কি বি দাগ। চলে এসো 659, 3 রয়েছে, 3 মানে কি 30, কোনো কিছু পড়ার দরকার নেই, এ দাগ হবে না, বি দাগ হবে না, ডি দাগ হবে না, অ্যান্সার হবে সি দাগ। চলে এসো অনুকর্ত্রী 3 রয়েছে, 3 মানে কি 30, 30 কোন অপশন আছে বেটা, 30 আছে এ দাগে। চলে এসো কি আছে লদ্রি, রিকার আছে, তার অ্যান্সার কোনটা হবে 30 হবে, 30 কোন অপশন আছে বেটা, এ দাগে। চলে এসো রিকার রয়েছে, তার অ্যান্সার কোনটা হবে 30 হবে, 30 কোন অপশন আছে বেটা, বি দাগে। চলে এসো 663, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। নেক্সট কোশ্চেন চলে এসো, এখানেও 3 রয়েছে, 3 মানে কি 30 হবে, অ্যান্সার হবে এ দাগ। তারপরে কোশ্চেন চলে এসো, এখানেও রিকার রয়েছে, রিকার মানে কি 30, তার অ্যান্সার কোনটা হবে সি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন, এখানেও রিকার রয়েছে, রিকার মানে কি 30 হবে, 30 কোন অপশন আছে বেটা, এ দাগ। চলে এসো তারপরে কোশ্চেন, এখানেও রয়েছে রিকার, রিকার মানে কি 30 হবে, বি দাগ। চলে এসো 668, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে। কেন স্পিড করছি, কারণ 500 প্লাস কোশ্চেন আমরা প্র্যাকটিস সেশন করছি, আমরা ধরে ধরে দেখবে, দাগালি জোশ দিয়ে দেখবে, শক্তি দিয়ে দেখবে, এনার্জি দেখবে, পজিটিভ ভাইব্রেশন দিয়ে দেখবে, আমি বলছি তুমি সফলতা পাবে। তাহলে এখানে যে কোশ্চেনটা রয়েছে তার আনসার কোনটা আছে, এইচ ডাব্লিউ থাকবে। নেক্সট চলে যাই 669, রিকার রয়েছে, তার আনসার কোনটা হবে 30 রয়েছে, এ দাগ। চলে আয়, এখানেও রিকার রয়েছে, তার আনসার কোনটা হবে বি দাগ। চলে আয়, তারপরে কোশ্চেন কি রয়েছে, রিকার রয়েছে, এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো তারপরে কোশ্চেন 672, 3 রয়েছে, রিকার রয়েছে, তার আনসার কোনটা হবে বি দাগ। চলে এসো 3 রয়েছে, 3 মানে কি 30 হবে, 30 কোন অপশন আছে বেটা, 30 আছে এ দাগে, গল্প শেষ। চলে এসো 674, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। নেক্সট কোশ্চেন চলে এসো, অবগাত্রী 3 রয়েছে, 3 মানে কি 30, দেখবো অ্যান্সার করবো, তার আনসার হবে এ দাগ। 676 কি বলছে, 3 রয়েছে, 3 মানে কি 30, 30 কোন অপশন আছে বেটা, 30 আছে সি দাগে। চলে এসো তারপরে কোশ্চেন, বাগদান সন্ধি বিচ্ছেদ রয়েছে, আমি সবসময় বলেছি গ থাকলে গয়ের পরিবর্তে কয় হসন্ত হবে, গ থাকলে গয়ের পরিবর্তে কি হবে, কয় হসন্ত, তাই যদি হয় ডি দাগ হবে না, সি দাগ হবে না, এ দাগ হবে না, আনসার হবে বি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন, দিক নির্ণয়, গ থাকলে গয়ের পরিবর্তে কয় হসন্ত হবে, তার আনসার কোনটা হবে দেখে নাও, আনসার হবে ডি দাগ হবে না, সি দাগ হবে না, বি দাগ হবে না, আনসার হবে এ দাগ। চলে এসো বাগদেবী, গ থাকলে গয়ের পরিবর্তে কি হবে, কয় হসন্ত হবে, তাই যদি হয় ডি দাগ হবে না, বি দাগ হবে না, এ দাগ হবে না, আনসার হবে সি দাগ। চলে এসো 680, ঋগ্বেদ, তার আনসার কোনটা হবে কয় হসন্ত, তার আনসার হচ্ছে এ দাগ। এইভাবে আমরা পার্ট 2 তে 500 প্লাস কোশ্চেন্স করলাম, এবং বাংলাতে কথা দিচ্ছি যারা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্টস তারা 25 বাংলায় 25 ইংরেজিতে পাবে। দৃঢ়তা সহকারে বললাম, অলসতাই নয়, দায়িত্ব সহকারে বললাম, গ্যারান্টি দিয়ে বললাম, এবং তোমার ভিতরে পজিটিভ ভাইব্রেশন থাকলে তুমি ক্লাসটা দেখছো, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছে মানে 25 প্লাস 25 পাবে। এবং তোমাদের নেক্সট পার্ট 3 কি তোমরা চাও, কতগুলো কোশ্চেন চাও, কমেন্টে ভরিয়ে দাও। এবং আমাদের যদি আরো বিস্তারিত মানে আমাদের ক্লাস সম্পর্কে যদি জানতে হয়, বা মনে হচ্ছে যে না আরেকটু বেসিক জানবো, একটু অ্যাডভান্স জানবো, একটু মডেল জানবো, তার ক্লাস তোমাকে করতে হবে। সেটা নিম্নের নম্বরে দেওয়া আছে, কল করে ডিটেলস জেনে যাবে। আমি বলছি তুমি পারবে, তোমাকে পারতে হবে, তোমাকে সফলতা পেতে হবে, পরিবারের ওই দুটো মানুষের জন্য, নিজের পায়ের তলা মাটি শক্ত করার জন্য। পঞ্চায়েতে একটা আসন তোমার, 500 প্লাস কোশ্চেন্স করালাম। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং একটাই কথা বলবো, জয় হিন্দ, জয় ভারত।